সাইন আপ সাইন ইন এর জন্য 2টা করে পেজ ছিল, মানে এখন সব এক পেজে নিয়ে আসছি, মানে ফেসবুক, গুগল, ইমেল সব এক জায়গায়। আর স্টার্টে একটা ওয়েলকাম পেজ থাকবে যেটা শুধু সাইন আপ আর সাইন ইন এর জন্য থাকবে। আচ্ছা, নেক্সট। তারপর যান। আচ্ছা, এরপর হলো হোম পেজে আসবে। হোম পেজ থেকে সিটি সার্চ করতে পারবে, আর কিছু বাটনস থাকবে। একটা হলো হোটেলের জন্য, রেস্টুরেন্ট, থিংস টু ডু, আর একটা ম্যাপ। ম্যাপটার তেমন কোনো কাজ নেই, এটা জাস্ট গুগল ম্যাপে রিডিরেক্ট করবে। আর নিচে থাকবে ডেস্টিনেশন। ডেস্টিনেশনে কিছু সিটি নেম সাজেশনস হিসেবে থাকবে। দেন থাকবে রিসেন্টলি ভিউড, রিসেন্টলি কি হোটেল, রেস্টুরেন্ট যা সার্চ করেছে ওইগুলো। আর লাস্টে থাকবে ইন্সপিরেশন। ইন্সপিরেশনে হলো ব্লগস থাকবে, মানে ট্রাভেল করতে ইন্সপায়ার করার জন্য যত রকমের ব্লগ হয়। তো এটা তো হোম পেজ, তাই তো? স্ক্রোল করে গেলে শুধু ইন্সপিরেশন গুলোই থাকবে। আচ্ছা, একটু দেখি আমি। তাহলে হচ্ছে যে আপনার এক্সপ্লোরের মধ্যে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিলেন হোটেল, রেস্টুরেন্ট, থিংস টু ডু, ম্যাপ। ওকে, ফাইন। ডেস্টিনেশন আপনি সিটি দেখাবেন, রিসেন্টলি ভিউটার মধ্যে আছে যা যা ওটা দেখাবেন। ইনস্টলেশনের জন্য হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর সে যখন সার্চ করতে যাবে তাকে আরেকটা পেজে নিয়ে যাবে। সার্চের এখানে একটা অপশন থাকবে প্লেসেস নিয়ার মি, ওটা মানে লোকেশন থেকে ওটা খুঁজে দিবে। আর কিছু সাজেশন রিসেন্টলি এক্সপ্লোরড যেগুলো থাকবে ওইগুলো থাকবে। আর আচ্ছা, সার্চ, সার্চ বারের মধ্যে ক্লিক করলে নতুন পেজে চলে যাবে? হ্যাঁ আম, আচ্ছা, নতুন পেজে গেল, যাওয়ার পর হচ্ছে যে তাকে হচ্ছে যে প্লেসেস নিয়ার মি বলতে হচ্ছে কি দেখাবে কিনা? মানে তার কিছু সার্চ করতে হবে না, তার লোকেশন থেকে তাকে জিনিস সাজেস্ট করা হবে। লাইক আমি কি চিটাং এ থেকে সার্চ করলাম, কি ঢাকা কুমিল্লা রাজশাহী দেখাবে, নাকি না, মানে ইন্ডিয়া চিটাগাং এর শ্রীলঙ্কা? আশেপাশে যা আছে সেগুলা দেখাবে প্লেসেস নিয়ার মিতে সার্চ করলে। ও, মানে নিয়ার মিতে সার্চ করে হচ্ছে আসলে কি বের করতে চাচ্ছি আমি, মানে? মানে আহ, এই সার্চের পরে হোম পেজে আবার রিডিরেক্ট করবে। এই হুম। নিচে যে হোম পেজটা, ওইটা একটু চেঞ্জ থাকবে। ওখানে হলো ওই সিটির ওপর বেস করে অ্যাট্রাকশনস, তারপর হোটেলস, রেস্টুরেন্টস এগুলো দেখাবে। আচ্ছা, মানে তো আপনি নিচের যে পেজটা আছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ধরুন আমি নিচের পেজে গেলাম, হুম। যাওয়ার পর আমি হচ্ছে ভুলে সিলেক্ট করলাম হচ্ছে একটা প্লেস। এখন হচ্ছে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখন হ্যাঁ, ওই কিভাবে যে চেঞ্জ করবো? ওপরে একটা সার্চের অপশন আছে, ওটা আমি খুব ছোট করে দেখিয়েছি। কই? ওইখানে ক্লিক, এই যে হোম পেজে ওপরে যে ইমেজটা, ইমেজের ওপর একটা ওভাল শেপের জিনিস। ওটা কি সার্চ বাটন? হ্যাঁ, ও আরো আচ্ছা। বড় হয়ে যাবে। আচ্ছা, তো ওইটাতে ক্লিক করলে তাকে ওখানে আবার, মাঝখানে না দিয়ে, মানে মাঝখানে না দিয়ে টপ রাইট কর্নারে দিলে হয়? আচ্ছা তখন কি মানে পুরো বারটা দিব না খালি না না, আইকনটা? ওরকম আইকনটাই, মানে সার্চের একটা ছোট গোল ব্যাকগ্রাউন্ড আইকনটা দিবেন। হ্যাঁ, ওখানে ক্লিক করলে হচ্ছে এটা আবার সার্চ পেজে নিয়ে আসবে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা হচ্ছে আশেপাশে প্লেসটা, মানে হচ্ছে হুম, ধরেন আমি যদি চট্টগ্রামে থাকি, অথবা ধরেন আমি ঢাকায় আছি, জি। আমার আশেপাশে ধরেন ধানমন্ডি, মিরপুর এসব দেখাবে? ধানমন্ডি, মিরপুর না, মানে আশেপাশে ঘোরার মতো কি জায়গা আছে, অথবা ও আশেপাশে কি আচ্ছা। হোটেলস আছে, রেস্টুরেন্টস আছে, ওইগুলো দেখাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তারপর যান। আচ্ছা, তো সার্চ করার পর তাকে এই হোম পেজে রিডিরেক্ট করা হবে। এখানে ওপরে অ্যাকচুয়ালি তার ডেস্টিনেশনটা লেখা থাকবে, লাইক ওখান থেকে যদি সে বাহামাস সিলেক্ট করে তাহলে ওই যে ওই গোলটা ওখানে অ্যাকচুয়ালি বাহামাস লেখা। আর আচ্ছা, তারপরে তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে আমি প্লেস নিয়ার মি এর মধ্যে আহ, বা হচ্ছে ধরেন রিসেন্টলি এক্সপ্লোরড বা ওর মধ্যে ধরেন কোনো হোটেল বা রেস্টুরেন্ট দেখাবেন বলতেছেন, তাই তো? হুম, হ্যাঁ, ওখানে মধ্যে হোটেল বা রেস্টুরেন্টে ক্লিক করলাম, হুম। তখন তো হচ্ছে বাহামাসের জায়গায় হচ্ছে আমার ধরেন পিজা হাট দেখাচ্ছে, তখন কি করবো? না, তখন হলো মানে যদি এখান থেকে হোটেল বাটনে ক্লিক করে তাহলে হোটেলের পেজে নিয়ে যাবে, যেখানে ওই সিটির হোটেলগুলো দেখাবে। না, আপনি একটা জিনিস ক্লিয়ার করেন। একটা হচ্ছে এখানের মধ্যে কি আমি প্লেসেস দেখাবো, নাকি হচ্ছে রেস্টুরেন্টস দেখাবো, রেস্টুরেন্ট হোটেল মিক্স দেখাবো, এরকম কিছু দেখাবো সার্চ আমি পেজে?
সার্চ পেজে শুধু সিটি থাকবে। আচ্ছা সেটাই বলে, আমি সেটাই জানতে চাচ্ছি আর কি, মানে সিটি থাকবে। ওকে, তারপর জান। ওকে, তাহলে হোম পেজে আসলো। হোম পেজে এই বাটনগুলো থাকবে যেগুলোতে ক্লিক করলে ওই সিটি রিলেটেড হোটেলস, রেস্টুরেন্টস, তারপর থিংস টু ডু এসব দেখাবে। আর নিচে থাকবে টপ অ্যাট্রাকশন। এখানে একটু ব্লগ স্টাইলে থাকবে, বেসিক্যালি ওই সিটিতে কি কি করা যায় বা অ্যাট্রাকটিভ কোন কোন প্লেসেস আছে সেগুলো সম্পর্কে থাকবে। দেন থাকবে বেস্ট প্লেসেস টু স্টে, কিছু হোটেলস থাকবে। আর থাকবে হলো রেস্টুরেন্টস এর রেকমেন্ডেশন, লাইক পপুলার রেস্টুরেন্টস। আচ্ছা, এই হোম পেজে এতটুকুই। তারপর এখান থেকে এই বাটনগুলোতে ক্লিক করে সে ইন্ডিভিজুয়াল পেজগুলোতে যেতে পারবে। পেজতে যেতে আসলে। আচ্ছা, তারপর তারপর এখান থেকে যদি থিংস টু ডু তে ক্লিক করে, নেক্সট পেজ। মিনহাজ একটু পরে যান। থিংস টু ডু তে ক্লিক করলে ওই বাহামাসে যত যা যা করার আছে সেগুলো মেইনলি দেখাবে। এগুলো সব ব্লগ। সো ব্লগগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিসে ভাগ করা। তো এখানে টপ অ্যাট্রাকশনস আছে, এক্সপ্লোর দ্য কালচার, হ্যাভ সাম অ্যাডভেঞ্চার, আরো কিছু আছে নিচে লেখা, এগুলো সব এটাতে আটেনি। আর তারপর আছে হ্যামবার্গার মেনু। ওখানে টপ প্রোফাইল অ্যাট্রাকশনে ক্লিক করলে কি হবে, এটা কি কিছু দেখাইছেন? কিসে ক্লিক করলে? মানে টপ অ্যাট্রাকশনের মধ্যে ধরেন আপনি ক্লিক করছেন, বা একটা ব্লগের মধ্যে আপনি ক্লিক হ্যাঁ, করলেন, তারপর কি হ্যাঁ, হবে? ব্লগ পেজটা দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি। ভাইয়া, হ্যামবার্গার মেনু নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। এটা কি এরকম হাফ করে দিব না পুরো পেজটা দিয়ে দিব? না, হাফই থাক। তো হ্যামবার্গার মেনুতে এগুলো থাকবে। আর সাইন আউট তো খুব জাস্ট পপ আপ একটা আসবে, ইয়েস অর নো, যেটাতে দিবে ওইটা কাজ হবে। হুম, হুম, হুম। এটা কি লাস্ট ক্লাসে দেখেছিলাম? হ্যাঁ, কিন্তু আপডেট করছি একটু, যে হুম, এখানে ডেট এন্ড গেস্টটা লিখছিলাম আর ফিল্টারটা সাইডে রাখছি। হুম। এটা নিয়ে কোশ্চেন আছে, তবে ওই যে ওয়াই ফ্রেমিং গেলে মনে হয় একটু ক্লিয়ার ভাবে দেখা যেত। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি দেখাতে থাকেন। আর ক্যালেন্ডারটা আপডেট করছি ভাই। হুম। ক্যালেন্ডারটা এটা হচ্ছে কিসের জন্য ক্যালেন্ডার যেন ছিল? ওই যে ধরেন হোটেলের যে বুকিং এর ডেট আর আচ্ছা। নিচে গেস্ট ইনফরমেশন। হুম, হুম, হুম। না, আচ্ছা, ফিল্টার্স এগুলো। হ্যাঁ, মানে হ্যাঁ, ফিল্টারস ওই যে ওখান থেকে হ্যাঁ, আসছে। ক্লিক করে। আচ্ছা আচ্ছা, ফিল্টার্সটা হচ্ছে আপনার এভাবে ডেট দেখাচ্ছেন, রুম দেখাচ্ছেন। আর এখানের মধ্যে একটা জিনিসকে অ্যাড করবেন, পার্কিং ফেসিলিটি আছে নাকি নাই। কোনটা ভাইয়া? ফিল্টার্স এর মধ্যে যে পার্কিং ফেসিলিটি আছে নাকি নাই। হ্যাঁ, অ্যাড করা যাবে তাহলে, যে এই ডান পাশে এটাই। আচ্ছা, একটু আহ, উম, আচ্ছা, আপনার এখানে হচ্ছে দুইটা মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেট এন্ড ইনপুট, আর একটা হচ্ছে ফিল্টার্স। মানে একটা বুকিং এর জন্য মানে মানে কি বলা যায় এটা, ম্যাম অ্যাপ গুলোতে এরকম ছিল আর কি, মানে এই জিনিসটা আলাদা একটা ফিল্টার রাখছে আর এই পাশে গুলো মানে আলাদা একটা। প্ল্যানটা এরকম ছিল যে ডেট আর গেস্ট ইনফোটার ডিফল্ট ভ্যালু আগে থেকে সেট করা থাকবে। এখন তো ওটা আলাদা করে এর জন্য ইউজার চাইলে ওটা চেঞ্জ করে তারপর সার্চ করতে পারে। আর বাকি যা ডিটেইল ফিল্টার ওগুলোর জন্য আলাদা একটা অপশন। এটা সার্চ করার পরে আচ্ছা, ওয়াই ফ্রেমিং এ গেলে হচ্ছে আরো ক্লিয়ার হবে জিনিসগুলো, অসুবিধা নেই। দেখেন। আর নেক্সট এটা আগেও ছিল মানে যে মানে টোটাল ডিটেলস। না না, এটা আপনার মনে হয় বাসায় কি শার্পনার ছিল না? না ছিল না ভাই, ওটা ধার কম ছিল, পরে কিনছি। আচ্ছা। মানে অনেকদিন তো ভাই কিছু করা হয় না এসবের কাজ, হুম। স্কেলও পাই নাই, পরে না, কিনছি সবই। স্কেলের দরকার নাই, এটা এবার বক্স করলে এনাফ। শার্পনারটা কেনা দরকার ছিল আর কি। জি ভাই। আর আচ্ছা ভাই, এগুলো মনে হয় দেখেননি, না, এই এগুলো প্রোফাইল দেখি নাই। প্রোফাইল এন্ড সেটিংস। ডিলস গুলো কি দেখাচ্ছেন, মানে ডিলস এর পেজটা কোত্থেকে আসছে? এটা হোটেল ডিটেলস যখন যাবে হ্যাঁ, আপনার, মানে আমাদের বাম পাশে থাকবে অপশনটা ওভারভিউ, মানে ডিটেলস যেটা দেখবে, আর পাশে আরেকটা অপশন ডিলস। হুম, 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 হুম।
ডিটেলসে যখন যাবো আপনি আর কি এইভাবে ডিটেলস এ ক্লিক করলে হচ্ছে আপনার এটা কি ডিলস দেখাবে, মানে একটা ছবি দেখাবে, কিছু ইনফরমেশন হ্যাঁ থাকবে। হ্যাঁ ছবিটা লোগো হবে ভাইয়া, মানে যে আমাদের যে কোম্পানির ওয়েবসাইটে সে রিডাইরেক্ট করা হবে তাকে সেইটার লোগো, এখানের প্রাইস। মধ্যে আপনার প্রাইসটা হচ্ছে যে ডিলস তো সাধারণত হচ্ছে ডিসকাউন্টে থাকে, তাহলে হচ্ছে আপনার জিনিসটা এভাবে সাজাতে হবে যে 200 কেটে 120 বা হচ্ছে 400 কেটে 140 এরকম না, কিছু। এটা অ্যাকচুয়ালি ভাইয়া মানে ডিফারেন্ট বুকিং সাইটের জন্য রেটটা কি এই হোটেলের, ও মানে আচ্ছা, এই মানে সাইটে 120 আরেক মানে এখানে সাইটে 140। যেমন বুকিং ও ডট কম আচ্ছা আচ্ছা, ডট কম বুঝতে থাকতে পারে পেরেছি। বা অন্যান্য এরকম। বুঝতে পেরেছি, মানে এটার হচ্ছে যে হয়তো আপনার হেডিংটা সেম চেঞ্জ হোটেল, করে দেওয়া মানে যায়। সেম হ্যাঁ হোটেল এক এক জায়গায় হচ্ছে কেমন অফার চলতেছে। হ্যাঁ যে হ্যাঁ। বিভিন্ন সাইটে। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে, তারপর আগান। এটা হচ্ছে প্রোফাইল। উম, মানে ইউজার প্রোফাইল, তাই তো? যে প্রথমে ছবিটা চেঞ্জ করতে পারবে, আর নেম, ইউজার নেম, জেন্ডার, মানে বার্থডে। নিচে সেভ বাটন দিছেন, এটা কি এডিটের ইউআই, মানে হচ্ছে এডিট করার টাইমে কি হচ্ছে? সেভ এডিট করার জন্যই তো, মানে না মানে প্রোফাইল তো নরমালি থাকে, পরে গিয়ে আপনি চাইলে ও, এডিট করতে এটা পারবেন। এডিট পেজের জন্য ভাইয়া। এডিট করার জন্য। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ডিটেলস দেখার জন্য কি আরেকটা পেজ করবো তাহলে? হ্যাঁ মানে ডিটেলস এর জন্য মানে এখানে দেখানোর দরকার নাই, যখন হচ্ছে ইউআই বানাবেন তখন হচ্ছে আপনাকে দেখাতে হবে আর কি। আচ্ছা। তো সেটিংস এ গেলেন। সেফটি সেন্টার, এখানে যে ভাই ওই যে পাসওয়ার্ড চেঞ্জ কিংবা মেল, ফোন এগুলো চেঞ্জের অপশন থাকবে। সেফটি সেন্টারে হ্যাঁ সেটাই, ওই যে ফারিয়ার স্কেচিং এর ভিতরে আছে ওইটা। মানে এত ভিতরে ঢুকাই ফেলছেন? উম, যে মানে সে একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, তাকে হচ্ছে সেটিংস এ যেতে হবে, তাকে মানে সে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে তাকে ওকে হ্যান্ডবার্গারে ক্লিক করতে হবে, যে দেন হচ্ছে সেটিংস এ ক্লিক করতে হবে, দেন হচ্ছে সিকিউরিটি সেন্টার সেফটি সেন্টারে ক্লিক করতে হবে, দেন সে পাসওয়ার্ডের জন্য আবার রিসেট পাসওয়ার্ডের হচ্ছে ইয়া বা চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। কতগুলো ক্লিক করেছেন আপনি? বেশি ভিতরে 1 2 4 5টা হয়ে যাচ্ছে। হুম, মানে সেটিংস এর আন্ডারে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা রাখতে পারেন, অসুবিধা কি? হুম। আচ্ছা ভাই, তাহলে এখানে রাখলে জায়গা আছে ভাই অনেক। হুম, অনেক যে হুম, মানে মানে হাতে লিখতেছেন তো, জি। এগুলো হচ্ছে সেজন্য লাগতেছে, যখন হচ্ছে ইয়া করবেন তখন তো অনেক জায়গা থাকে। হ্যাঁ, এটার ওয়ার্কিং আছে। জি। হুম হুম। এই এই যে ভাই সেফটি সেন্টার। বাবা গো বাবা, কি সেফটি দিতেছেন, ইমেল টিমেল সবগুলো সেফটি ভিতরে ঢুকাই ফেলছেন। মানে এগুলো চেঞ্জ করতে পারবে সে সেফটি সেন্টার থেকে। না রে ভাই, এত কিছু হচ্ছে যে চেঞ্জ করার দোকানে সেফটি তো সেন্টার, এগুলো কই রাখবো, এগুলো প্রোফাইলে? অনেক জায়গায় আছে হচ্ছে এটা রাখার। আপনার হচ্ছে প্রোফাইল যখন এডিট করবেন ওখানের মধ্যেই এডিটের ইমেল। মধ্যে রাখা যায়, এবং কি পাসওয়ার্ডটা আপনি ওখানে রাখতে পারবেন। কিন্তু পাসওয়ার্ডের মধ্যে চেঞ্জের মধ্যে ক্লিক করলে মানে পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড দিয়েছে স্টার 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 দেখাবে, যে চেঞ্জ করলে তার এই যে আপনার এখানে যেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, ট্যাপ নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এরকম কিছু হচ্ছে একটা পেজে দেখাতে পারেন। এটা অনেক ভিতরে হয়ে যাবে। তাহলে ভাই সেটিংস এর উপরে ওখানে আপনার তাহলে ইটা দিয়ে দিই পাসওয়ার্ডটা, আর মেইলটা ওই যে এডিট প্রোফাইলের ভিতরে দিয়ে দেবো। দেন, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট ফ্লো। হুম। ল্যাঙ্গুয়েজ চেঞ্জের ব্যাপারে ল্যাঙ্গুয়েজের জন্য শুধু দুইটা অপশনই আছে, ইংলিশ আর বাংলা। এটা ডিফল্টে ইংলিশ থাকবে। সেটিংস থেকে আসতেছে ভাই এটা। হুম, বাংলা, বাংলা আদৌ দিবেন? আচ্ছা দেন, অসুবিধা কি? তারপর তারপর টার্মস দেন অফ সার্ভিস, ওখানে জাস্ট লেখা থাকবে ইনফরমেশন, আর কিছু নাই। এটা ভাই ডিরেক্ট ওই যে হ্যামবার্গার মেনু থেকে আসতেছে। হুম, বুঝতে পারছি। আর রেস্টুরেন্ট এগুলো হলো ওই হোম পেজ থেকে রেস্টুরেন্ট বাটনে ক্লিক করলে দেখছি তখন লবিতে। এটা আসবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হয়েছিল ওই দিন। আর এটা এটা কি রেস্টুরেন্ট সার্চ এটা করলে? হ্যাঁ, মানে ওই সিটি লিখে সার্চ করার পরে এটা আসবে, মানে ওই এলাকার যত রেস্টুরেন্টস আছে।
চেঞ্জ করছি ভাইয়া। রেস্টুরেন্ট ডিটেইল, এখানে ওভারভিউ থাকবে, ফটোস থাকবে, আর মেনু অপশন থাকবে। মেনুতে বেসিক্যালি একটা ইমেজ থাকবে ওদের মেনুর। আচ্ছা, তারপর তারপরে দেন হচ্ছে এটা হলো ডিলস এর পেজ। এখানে হোটেলস এর ডিলস আর রেস্টুরেন্টস এর ডিল আলাদা করে দিয়েছি। উম, একটা জিনিস এখানে হচ্ছে যে আপনারা যদি উপরের জিনিসটা করেন, ট্যাব সিস্টেম করেন, তাহলে হচ্ছে নিচের এই জিনিসটি করতে পারবেন না। মানে হোটেলস এর মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচে রেস্টুরেন্ট দেখতেছেন, এই জিনিসটা করা যাবে না। হোটেলস হলে শুধু সবকিছু হোটেলস এ থাকবে, মানে নিচের রেস্টুরেন্টের পার্টটা থাকবে না আর কি। রেস্টুরেন্টে গুলো শুধু রেস্টুরেন্ট দেখবে। তো দুইটা একসাথে করলে হচ্ছে এটা ক্ল্যাশ হয়ে যাবে। আচ্ছা তো যে কোনো একটা অপশন চুজ করবেন। আর আমি সাজেস্ট করবো উপরে ট্যাব সিস্টেমটা থাকে। আচ্ছা, দুইটা পেজে দুইটা ভ্যালু দেখাবে। হুম। মানে একটা পেজে দেখালে হবে আপাতত ডিজাইনের জন্য, বাট হচ্ছে পরবর্তী যখন ইউআই বানাবেন তখন দুইটা আলাদা আলাদা পেজে দেখাবেন। ঠিক আছে। then এটা হলো ভাই ওই ব্লগ পেজ, ওই টপ অ্যাট্রাকশন, তারপর আরো যত ব্লগস আছে সবগুলোতে মেইনলি একটা ইমেজ থাকবে, শেয়ার অপশন, ফেভারিট অপশন, তারপর ব্লগ লেখাগুলো থাকবে। এখানের মধ্যে একটা বিষয় আছে, ধরুন হচ্ছে আমি এটা এখন অ্যাভেল করতে চাচ্ছি। লাইক হচ্ছে আমি হচ্ছে হ্যাঁ এটা ভালো লাগছে, আমার হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে আমি কক্সবাজারে করতে পারতেছি। হ্যাঁ এখন হচ্ছে এই প্যারাগ্লাইডিংটা হচ্ছে কে কে সার্ভিস দিচ্ছে বা কারা দিচ্ছে, কিভাবে পাবো এটা, বা হচ্ছে আমি এখনই এখান থেকে পারচেজ করতে চাচ্ছি বা বুক ওগুলো করতে চাচ্ছি। ওগুলো তো যে ব্লগ লিখবে সে চিন্তা করবে, আমরা এত কিছু চিন্তা করবো মানে এরকম ফেসিলিটি দিচ্ছেন না, মানে হচ্ছে না। মানে এখান থেকে হচ্ছে না, কারণ হচ্ছে আমি যেটা দেখছি আর কি, লাইক হচ্ছে আমি যখন নেপাল যাওয়ার যখন প্ল্যান করতেছিলাম, তো ওখানে মধ্যে নেপাল ছিল কি নাকি ভুটান আল্লাহ জানে। আচ্ছা যেখানে একটা ওখানে মধ্যে হচ্ছে একটা আছে বানজি জাম্পিং, হ্যাঁ। তো বানজি জাম্পিং এ একটা হোটেল আছে যেটা হচ্ছে দা লাস্ট রিসোর্ট নাকি একটা হোটেল ছিল। তো ওখানে ওদের একটা ব্লগ পড়তেছিলাম বানজি জাম্পিং এর এটা এটা এটা, তো ওখানে হচ্ছে তারা ফেসিলিটিটা আমাকে দিচ্ছিল আর কি, যে ব্লগ করার সাথে সাথে তুমি চাইলে এটা হচ্ছে বুক করতে পারবা। তাই জিজ্ঞেস হ্যাঁ, করলাম। ওগুলো আমরা যখন আরো ফিউচার ভার্সনস বের করব 5-6 বছর পর, তখন অ্যাড করে দিব। ও আচ্ছা, 5-6 বছর, মানে ফিচার লিস্ট অনেক পরে এগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর যান। হুম। ফেভারিট তারপর ফেভারিটস তো ওই দিন দেখিয়েছি, হুম। এবার জাস্ট আলাদা করে দিয়েছি সবগুলো। ফোল্ডার বাই রেস্টুরেন্ট, ক্যাটাগরি। ব্লগ, হোটেল। সেম, ও যে উপরে ট্যাব সিস্টেম থাকলে নিচে এরকম আলাদা আলাদা করে দেখাবেন না সেকশন, যেখানে একটা করবে। আচ্ছা, আর কিছু আছে? নেই মনে হচ্ছে এরপরে, নাই ভাই। ওকে, এবার হচ্ছে ইয়াটা দেখান। আচ্ছা, জি ভাই ওয়্যার ফ্রেমিং অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, আমার পার্টটাই মেইনলি বাকি। হুম। এটাতে হোটেলসের যেটা দেখালাম ওখানে উম, এটা কি? এক্সডি ফাইল ওপেন করবো এইভাবে মনে হয় হ্যাঁ করবেন। এক্সডি ফাইলটা ওপেন করেন, প্লাস হচ্ছে যেটা অটোমেটিক করবেন মানে জি ফ্লোরটা ঠিক রাখবেন। লগ ইন থেকে শুরু করে হোটেল থেকে মানে ধুম করে যখন এখানে এটা নিয়ে আসছেন না, আমি লগ হচ্ছে ইন করা হয় নাই, না লগ ইন হোম মানে পেজ এগুলো যেখান বাদ। থেকে শুরু আর কি, মানে হোম পেজ করা হয়েছে। না, না ভাই ওইটা আসলে এই আমার পার্ট ছিল, ইয়ার আমি করতে পারি নাই। হুম। মানে হচ্ছে যে মানে আর সবসময় যখন কাউকে কিছু দেখাবেন তাকে হচ্ছে যে একটু গাইড করে নিয়ে যাবেন, মানে এটার এই পেজে ক্লিক করলে, এটা এই বাটনে ক্লিক করলে দেন হচ্ছে এটা শো করবে। ঠিক আছে, জি মানে দুম করে দেখা দিলেন না যে আমরা বেকুব হয়ে গেছি। তো কি জিনিস এটা? ঠিক আছে, এক্সট্রা ফাইলটা ওপেন না, করুন। এখন তো ভাই আমাদের সব ভাগ করা তো মানে এই জন্য উল্টো পাল্টা মনে হচ্ছে। মার্জ করা হয় না আর কি, সবকিছু আসে না এখনো। এই আমরাই মাঝে মধ্যে বেকুব হয়ে যাই। এটা মনে হয় দেখা যাচ্ছে না নাকি? আপনি যখন শেয়ার করছেন তখন হচ্ছে যে ইয়ার দেখা, মানে ফার্স্ট স্ক্রিনটা সিলেক্ট করেন না আর কি। দাঁড়ান ভাই তাহলে আবার কেটে দিচ্ছি। হুম। এইচটি জি ভাই। হ্যাঁ তাহলে এটা মানে হোটেলে হোম পেজ থেকে যখন হোটেলের বাটনটা ক্লিক করবে তখন আমাদের এই যে এই প্রথম স্লাইডটা আসবে আর কি। হোটেলের থেকে হচ্ছে যখন ক্লিক করবে, মানে হচ্ছে আপনার হোম পেজে যে রেস্টুরেন্ট হোটেল
হ্যাঁ হ্যাঁ, ওই বাটন গুলো থেকে। আচ্ছা, হোটেলের মধ্যে ক্লিক করলে এই জিনিস দেখে। এটার ইয়া কই, এটার স্কেচটা কই? স্কেচ ভাইয়া তবে সবকে একবারে শেয়ার দেবো মানে এটা অপশন। মানে কি স্ক্রিন শেয়ারের টাইমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ফার্স্ট এর বক্সে সিলেক্ট করেন তাহলে হচ্ছে সবটাই সিলেক্ট হবে। এবার ঠিক এটা স্কেচটা একটু বের করেন, মানে যেটা হচ্ছে করছেন। হোম পেজ প্রথমে ছিল মনে হচ্ছে এখানে হোটেলের স্কেচটা। হোটেলের স্কেচ। এটা এই ভাই যে, হ্যাঁ এটা না। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার ফ্রেমিং এ যান। দেখি আপনি কাস্টম ওয়ানের মধ্যে ক্লিক করেন একটু, মানে হচ্ছে আর্টবোর্ডের ইয়াতে। হ্যাঁ, জি ডান সাইডে একটু নিচে স্ক্রল করেন, মানে ওই যে ডান সাইডে যে এক্সডি এর হচ্ছে যে অপশনস গুলো আছে। হ্যাঁ এগুলো একটু নিচে স্ক্রল করেন, এখানে গ্রিডটা অফ করেন। জি হ্যাঁ এবার এবার দেখি তবু কি গ্রিড দেখা যাচ্ছে? না, grid দেখা যাচ্ছে না। হুম হুম হুম। আচ্ছা, আপনার হচ্ছে এখানে ডিসকভার হোটেল, ওখানের মধ্যে ক্লিক করলে ডিসকভার হোটেলস এ আসবে। আর আপনি এখানে সার্চ বারে কি শুধু হচ্ছে কি আসবে, যদি যশোর বাংলাদেশ যেখানে লেখা আছে ওখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে বলছি? চেঞ্জ করতে পারবো না ভাই, তাহলে ওখানে ক্লিক এখানে করলে ক্লিক করলে সে আবার নতুন করে চাইলে সার্চ করতে পারবে। মানে মানে যশোর এটাকে বাংলাদেশে সিলেক্ট করলে হচ্ছে আমরা নতুন প্লেস ঠিক করতে পারবো। হ্যাঁ, যদি চেঞ্জ এই করতে হ্যাঁ চায়। আচ্ছা, আর যদি ফিল্টার্সে ক্লিক করি, ফিল্টার্সটা দেখাইছেন? এই জায়গাটা আসলে একটু মানে ঠিক করতে পারছি না, কেমন জানি হয়ে যাচ্ছে। কি আরেকবার বলেন, কি ঠিক করতে মানে পারছেন? স্টেবল মানে খুব ভালো একটা করতে পারছি না, যেরকম এই যে ডেটা এন্ড গেস্টের জন্য আলাদা এটা যদি ক্লিক করি ডেটা এন্ড গেস্টের যে পেজটা চলে আসবে আর কি, এই পেজটা আসবে। আর এই ফিল্টারে ক্লিক করলে এটার পরে যেটা আছে এটা তো মানে কেমন হ্যাঁ, বানানটা। আমি এই জিনিসটার জন্য হচ্ছে কনফিউজড হচ্ছে, লাইক হচ্ছে ওখানে যশোর বাংলাদেশ লেখা আছে, আপনি হচ্ছে যে পরের পেজে হচ্ছে যে নামটা দিচ্ছেন, মানে এটার মধ্যে এই জিনিসটা ক্লিক থেকে করলে আসবে না, এই যে আপনি যে ডেট ইনপুটটা দিচ্ছেন জি এটা কোড থেকে আসতেছে। এটা সার্চ দিলে অটোমেটিক্যালি একটা মানে বাই ডিফল্ট ডেট চলে আসবে আর কি, আমরা যখন মানে উম, আমি এখনো কনফিউজড। আপনি হচ্ছে ফার্স্ট, আপনি হচ্ছে আগে এক্সডি লেফট প্যানেলে দেখেন জি লেয়ারের উপর হেড অফ করেন। হ্যাঁ, আপনি জুম করেন, ধরুন হচ্ছে আমি হোটেলসে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর জি দেন হচ্ছে এই ফার্স্ট পেজটা আসলো, তাই না? জি ফার্স্ট পেজটা আসার পর দেন হচ্ছে আপনি এই যে সেকেন্ড পেজে যে 10 নভেম্বর থেকে 16 নভেম্বর এই লেখাটা কেমনি আসতেছে? এটা কিন্তু ভাইয়া সার্চের না, এটা ফিল্টারটা, এখানে ভুলে ওই সার্চ আইকনটা দেওয়া। মানে এটা হলো বুকিং এর ডেটটা, যেটা তারপর ডিফল্ট সেট করা থাকবে। না এই পেজটা আসার জন্য তো একটা অ্যাকশন বাটন লাগতো এখন। আপনি এক্সডি ফাইলটা আমাকে একটু সেন্ড করেন। হ্যাঁ, ফেসবুকে দিচ্ছি। হুম হুম। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। আচ্ছা আপনি কি ফন্টাসাম ইউজ করা ছিল, ফন্টাসাম আমি ইউজ করি না এখন, ফন্টাসাম ইউজ করা ছেড়ে দিয়েছি বাচ্চাকাল থেকে। আমিও ওই যে ছিল।
আচ্ছা, আমি ধরেন হোটেলের পেজ থেকে এখানের মধ্যে আসলাম, হ্যাঁ, এসে হচ্ছে ধরেন এখানে একটা সার্চ আইকন আছে না, সার্চ আইকন বানাইছেন না একটা, জি ধরেন আমি একটা সার্চ আইকন বানালাম এখানে, হ্যাঁ ঠিক আছে, সার্চ আইকন গ্রুপ করে সার্চ আইকন বানালাম, এখানে এটা সার্চ বার দিলাম, এখানের মধ্যে সার্চ বার দিলাম। সো আপনি বলতে চাচ্ছেন যখন আসবো সেখানে হচ্ছে যে যশোর বাংলাদেশটা লেখা থাকবে, যশোর বাংলাদেশ লেখা থাকার পর দেন হচ্ছে যশোর বাংলাদেশের পপুলার হোটেল রিসেন্ট ভিউটা দেখবো আমরা, তাই তো? এখানের মধ্যে হচ্ছে যে আপনি যেটা করছেন মেবি ওই টাইমে পপুলার হোটেলসটা উপরে দেখাইছেন, রিসেন্ট ভিউটা নিচে দেখাইছেন, না ভাইয়া এরকমই ছিল। এরকম ছিল না? আচ্ছা, মানে তাহলে হচ্ছে পপুলার হোটেলসটা উপরে দেখাবেন, রিসেন্ট ভিউটা নিচে দেখাবেন। হ্যাঁ আমি এরকম মনে করছি যে আইডিয়াটা এরকম ছিল আর কি, যে হুম এই পেজে আসলো ফার্স্টে হুম হোটেলে ক্লিক করার পরে দেন সার্চ একটা অপশন মানে সার্চ করবে সেরকম আইডিয়া ছিল আর কি। তো পরে যে আপনি আগের ক্লাসে বলছিলেন না ডিফল্ট একটা সিটি সে এ করবে, হুম 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 এই জন্য নাহলে তো এখানে আমরা কোন জায়গায় হচ্ছে যে তাকে মানে কোন জায়গায় জিনিস দেখাবো জি না তো খুঁজে পাচ্ছি হ্যাঁ না। এখানে এই আপনার জন্য জি বুঝতে পারছি, হ্যাঁ, এই যে ধরেন যশোর আছে, হ্যাঁ, এখন এই যে 10 নভেম্বর এটা যে আমি ইনপুট করব, হ্যাঁ, এটা কোন জায়গায় ক্লিক করতে হবে আমাকে, এটার এখানে ভাই নাকি এখানে? ফার্স্টে বাই ডিফল্ট দেওয়ার প্ল্যান আছে এটা আর কি, মানে এভাবে করছি আর কি। না না, বাই এটা ডিফল্ট তো হচ্ছে এটা ওই যশোর বাংলাদেশ লেখা আছে। ওখানে মানে এটা সার্চ আইকনটা তুলে দিলেই মানে জিনিসটা অনেকক্ষণ। এইখানে যেখানে 10 নভেম্বর লেখা ওইটাতে ক্লিক করলেই ক্যালেন্ডারে নিয়ে যাবে, দেন ওখানে কিন্তু চেঞ্জ 10 করতে পারে। নভেম্বরটা আমি আসবো থেকে, মানে এই 10 নভেম্বর যে লেখাটা আছে ওটাতে আমি আসবো কোন জায়গা থেকে? আই থিঙ্ক এখানে একটু কনফিউশন হয়ে গেছে। আইডিয়াটা ফার্স্টে এরকম ছিল যে আমরা কিছু সার্চ করার আগে হোম পেজ থেকে যদি হোটেল বাটনে ক্লিক করি তাহলে এই লেফটের পেজটা আসবে, আর পার্টিকুলার একটা সিটি সার্চ করার পরে রাইটারটা আসবে। মানে তখন হলো যশোর সার্চ করলে যশোরের সব হোটেলসের লিস্ট আসবে, আর যদি সে র্যান্ডমলি করে তখন হলো তাকে সে রিসেন্টলি যা যা ভিউ করছে এবং এমনি যা যা পপুলার হোটেলস আছে ওগুলা দেখানো হবে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার হোটেলসে ক্লিক করার পর হচ্ছে যশোরেরটা দেখবেন, আর এখানে হচ্ছে ও আগে যশোর সিলেক্ট করে আছে, যশোরের ভিতরে ঢোকার পর, ওইটা ভাইয়া যশোরও হইতে পারে, অন্য কিছু হইতে পারে, মানে হ্যাঁ এটা হ্যাঁ, তার র্যান্ডম জিনিস দেখাবে তাকে। আর পার্টিকুলার একটা সিটি সার্চ করার পরে তাকে এই হোটেলস এর লিস্টটা দেখাবে, যে যশোর সার্চ করলে যশোরে এই হোটেলস আছে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে হচ্ছে এই দুইটা তাহলে দুই পেজ থেকে আসতেছে, এটা হ্যাঁ, হচ্ছে মেন কথা। হোম পেজের দুইটা পেজ থেকে আসতেছে। হুম 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 ওকে মিনহাজ, তারপর কন্টিনিউ করেন, আমি এই পেজে আছি, আচ্ছা আমার এখান থেকে দেখেন এগুলোতে যে ক্যালেন্ডার। ক্যালেন্ডার। আচ্ছা, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে জি হচ্ছে এখানে আসবে। হ্যাঁ, জি আচ্ছা, এটা কিন্তু ওই এভাবে আইকনটা চেঞ্জ করতে হবে, ওখানে সার্চের আইকন রয়ে গেছে। ক্যালেন্ডার দেখো তাহলে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ক্যালেন্ডারটা এভাবে দিবেন। হ্যাঁ এই যে স্লাইড করতে পারবে ডেট গুলা। স্লাইড আসলে আপনি তো চাইলে কাইন্ড অফ লাইক, দাঁড়ান আমি হচ্ছে একটা আমার ইয়াটা দেখাই। লাইক হচ্ছে আপনি সিম্পল এরকম একটা ডেট ফিল্টার রাখতে পারেন, সে যখন এখানে ট্যাপ করবে জি সে ভাই হচ্ছে অটোমেটিকলি হচ্ছে মানে দেখাবে আর কি। আর এই জিনিসটাও রাখতে পারেন, সে হচ্ছে যে ধরেন আপনার এই জিনিসটা এখানে, আচ্ছা আপনি এখানে বক্স বক্স সিলেক্ট করছেন, ইটস ফাইন, বক্স বক্স করে সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে এভাবে হচ্ছে টেন নিয়ে দেখাতে পারেন যে সে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে, সরি এটা তো ফ্রম টু হয়ে গেল। এই ট্রেনে দেখানোটাই তাহলে ওইটা ই করে দিতে হবে। আইডিটা এরকমই ছিল আপনার। হুম 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 অসুবিধা মানে জাস্ট হচ্ছে একটা স্যাম্পল বললাম আর কি। হ্যাঁ আপনার ক্যালেন্ডারটা আরেকবার দেখেন।
আমার ক্যালেন্ডারটা আরেকবার এই যে এখানে যদি ভাইয়া তাহলে সে অক্টোবর বা নভেম্বর মাস সিলেক্ট করতে চাই তখন কি করবে? অক্টোবর ও বা এই যে নভেম্বর এই না অ্যারোতে ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ এই যে এর মধ্যে হচ্ছে প্রেস করবে। জি তাহলে জি সুপারভাইজার আমাকে এখন কেন নক দেয় আল্লাহ জানে। হ্যাঁ, আমাদের তো ওই পেজটা মানে অত বড় না, মানে ছোট হয়ে যাবে না যদি আমরা ওই ইয়ে করি। হুম হুম আমাদের মানে মোবাইলের স্ক্রিন একটু ছোট না, মানে না 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 দুইটা আমি তো এটা ওয়েবের জন্য বলতেছি। আচ্ছা আপনার তো হচ্ছে ওটা করতে হবে না। আমি জাস্ট হচ্ছে ইয়া দেখাচ্ছি যে জি আপনি মানে এটা যে ইমপ্লিমেন্ট করতে হবে এটা বলছেন না। আপনি জাস্ট এখানে সোয়াপ করে করে হচ্ছে দেখাতে পারবে ওইটা আর কি। আমরা তো নিচে নিচে দিতে পারি। হ্যাঁ ওটাও করতে পারেন। মানে হচ্ছে ডিপেন্ডস আর কি। জি ঝামেলাটা হবে আপনাদের তখনই যখন হচ্ছে যে সে সিলেক্ট করতে যাবে যে নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 3 তারিখ, জি বুঝছেন? হ্যাঁ তখন হচ্ছে আপনি হচ্ছে ডেট ফিল্টারটা হচ্ছে কিভাবে আনবেন, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ আপনার। হ্যাঁ ধরেন সে 10 তারিখ দিল, দেন 3 তারিখ যখন দেবে তখন 3 তারিখ সিলেক্ট হলো, পাশাপাশি ডিসেম্বরটা চলে আসলো মানে ক্যালেন্ডার। মানে আপনার থট প্রসেস দেন ইটস ফাইন। আশা পারবে। করি চিন্তা, কারণ হচ্ছে আপনাকে হচ্ছে ওই যে বললাম অনেক জায়গায় হচ্ছে ফিল্টার্স নিয়ে অনেক কিছু আছে। জি সো ওগুলো হচ্ছে একটু ঘাটাঘাটি করেন, অসুবিধা নেই। আচ্ছা, সো এটা হচ্ছে ডেট, এই জিনিসটা আসবে এখানে ট্যাপ করার পর রুমস দিলেন, জি দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভান্স ফিল্টার টাইপসের, তাই তো এটা? হ্যাঁ ভাই এখানের মধ্যে ক্লিক করলে আপনি বাজেট দিতে এর- পারবেন। ঠিক আছে, রেটিংস ওকে দিলেন। দেন হচ্ছে হোটেল ডিটেলস পেজ। হোটেল ডিটেলস এ পেজ আসলেন, আসার পর হচ্ছে এখান মধ্যে লোকেশন দিলেন ডিটেলস এ। এখানে কি লোকেশনের ছবি বলতে কি ম্যাপের ছবি। ম্যাপ দেখাবেন? জি ভাই, ম্যাপ ছবিটা দিয়ে লোকেশনটা লেখা থাকবে। হ্যাঁ আচ্ছা, ইমেজ গুলো তো এখানে দেখাচ্ছে। জি আর জি রিভিউ তো কিছু রাখার নেই মেবি, তাই না? রিভিউ মনে না হয় ভাই রাখতে মানা হ্যাঁ, আপনি করছিলাম। রিভিউ রাখতে হ্যাঁ মানা হ্যাঁ রাখতে মানা করছিলেন। করছিলাম, হ্যাঁ। জি আর ডিটেলস। ডিলসে গেলে হচ্ছে আপনার এটা দেখাবে। এ দাগটা কিসের? এটা জাস্ট ই থাকতে পারে, মানে লেখা কোনো, যেমন ছিল আচ্ছা আগে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন 52, হ্যাঁ জি 52 দিয়ে আপনারা আপনাদের একটা সাজেশন দিবেন যে হচ্ছে বেস্ট বা হচ্ছে কিছু একটা লিখলেন আচ্ছা যে জি আপনাদের সাজেশন হচ্ছে এটা, ঠিক আছে? জি রিকমেন্ডেড বা এরকম কিছু। হ্যাঁ রিকমেন্ডেড বা কিছু কিছু একটা এখানে মধ্যে লিখে দিলেন। প্রাইসও কম জি আছে, এও আছে এরকম, ঠিক আছে? সো এখানে জি ভাই কিছু একটা লিখে দিতে পারেন। আচ্ছা এখান থেকে লিস্টে গেল, দেন হচ্ছে রিভিউ কে গেলেও এটা তো অন্য সাইটে রিডিরেক্ট করবে, তাই তো? জি ভাই ওকে, প্রোফাইল। এটা হচ্ছে এডিট পেজ, জি তাই না? আমি বলবো প্রোফাইল পেজটা নিয়ে একটু কাজ করার জন্য, মানে ওয়াই ফ্রেমিং হিসেবে ঠিক আছে, বাট হচ্ছে প্রোফাইলে খুব সুন্দর সুন্দর ইউআই আছে, পিন্টারেস্ট একটু ঘাটাঘাটি করবেন, জি দেখবেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে ইউআই আছে প্রোফাইলের, এটা খুবই বেসিক হয়ে যাবে। আচ্ছা কান্ট্রি অর রিজিয়ন এটা কি হচ্ছে চেঞ্জ হবে? মানে ধরুন আমি এখন ইউএসএ তে চলে গেলাম, এখানে কি ইউএসএ দেখাবে? ওরকমই যা দেওয়া হয়েছে, কিন্তু এটা ঠিক হবে না। হ্যাঁ মানে অটোমেটিক চেঞ্জ হবে না, সে চাইল্ড চেঞ্জ করতে পারবে।
মানে আপনাদের হচ্ছে রে সাজেশন আর কি, মানে আচ্ছা আরেকটা হচ্ছে রে আপনি একটা কাজ করতে পারেন, হ্যাঁ, মানে জি। এটা ইউজার চাইলে করতে পারে নাও করতে পারে, মানে ইউজারের ইচ্ছা আর কি। আপনারা হচ্ছে যে প্রোফাইলেই একটা কাজ করবে, সেটা হচ্ছে জাস্ট থট আসলো আর কি মাথায়। এখানের মধ্যে একটা অপশন রাখবেন পাসপোর্ট, ঠিক আছে? অনেকটা আমি বিদেশে ঘুরতে গেলে যেটা ঝামেলা হয়, অনেক জায়গায় হচ্ছে পাসপোর্ট দেখাতে হয়, ঠিক আছে? ফিজিক্যাল পাসপোর্ট না থাকলেও তারা যাতে পাসপোর্টে একটা ছবি দেখাতে পারে, লাইক সে পাসপোর্টের ছবি তুলে এখানে রাখতে পারলো, মানে সে গ্যালারিতে রাখতে পারে, কিন্তু হচ্ছে বাট এখানের মধ্যে এই অ্যাপটাতে থাকলে মানে ইউজার যদি চায় সে আপলোড করে রাখলো, পরবর্তীতে কোনো জায়গায় হচ্ছে যেহেতু সে বাইরে ট্যুর দিচ্ছে বা হচ্ছে কিছু করতেছে, সে পাসপোর্টটা হচ্ছে দেখালো বা হচ্ছে কাউকে শো করতে হলে শো করলো, ঠিক আছে? কারণ পাসপোর্ট পাসপোর্টটা সাধারণত সবার কাছে নাও থাক, মানে যদিও বা বাইরে গেলে সবাই সব পকেটে নিয়ে ঘুরে, বাট তবু আর কি জাস্ট থট। আচ্ছা, দেন হচ্ছে সেফটি সেন্টার। এটা চেঞ্জ করবেন। আচ্ছা ভাই, আপনি তো বললেন সেফটি সেন্টার থেকে এগুলো সরায় ফেলতে, তো সেফটি সেন্টারে কি থাকবে? সেফটি সেন্টারে হচ্ছে আহ, কি থাকবে আসলে? নাকি সেফটি সেন্টারই বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দেন, অসুবিধা নেই। মানে হচ্ছে রে, যদি হচ্ছে আপনি জিনিসপত্রগুলো হচ্ছে রে এখান থেকে চেঞ্জ করতে দিচ্ছেন, হুম, তাহলে হচ্ছে রে আপনি যেমন হচ্ছে রে আপনি সিকিউরিটির আন্ডারে সেফটি সেন্টার না থাকে, এখানে হচ্ছে রে পাসওয়ার্ড লিখে দেন, আচ্ছা, ঠিক আছে? সে হচ্ছে রে পাসওয়ার্ড চেঞ্জ করবে এখান থেকে। ওকে। আমি তো সব কথাই এক্সক্লুসিভ ডিলস, মেল নোটিফিকেশন, ওকে। অ্যাবাউটে হচ্ছে রে ট্রিপ বাডি। ভাষণ নেই। দেখ, কেউ কেউ দেখলাম অ্যাবাউটে অনেক কিছু লিখে রাখছে আমার। হ্যাঁ, এই যে আপনি 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 চাইলে হচ্ছে এখানের মধ্যে টেক্সট দিতে পারতেছেন না? কে আটকেছে আচ্ছা, আপনাকে? এখানের মধ্যে হচ্ছে অ্যাবাউট লিখে আপনি হচ্ছে একটা ডেসক্রিপশন, এখানে একটা পেজ ব্লা 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 লিখে রাখলেন, অসুবিধা নাই তো। জি ভাই। দেন এটা কি হ্যাঁ, সেম জিনিস? না এটা আসবে রাফ ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা জি, আচ্ছা, জি, ওকে ফাইন। মোটামুটি তাহলে হচ্ছে বাকিগুলো আরো বাকি আছে, জি। যেহেতু আমার এখানে আরেকটা আছে ভাইয়া ফাইল, মানে এই সেটটা ওই সাফারি এরটা আছে। কোনটা? ফারিয়া করছে। রেসপন্ডের গুলো আছে। আচ্ছা, ওটা কি এক্সডি ফাইল? হ্যাঁ ভাইয়া। ওটাও পাঠিয়ে দেন, আমার এখান থেকে স্ক্রিন শেয়ার দিই তাহলে। ভাইয়া তাহলে লিংক দিয়ে দিই, এটা মানে ড্রাইভে আপলোড করা আছে। হুম হুম হুম। চলে গেছে। এটা কিসের রেস্টুরেন্ট? এটা এটা ফন্ট আসানোর জন্য, আচ্ছা। হ্যাঁ মনে হয় এটা এগুলো ছোট করে মনে হয় অন্য পেজ আছে মনে হচ্ছে। আর কোনো কিছু নেই? এই দুইটা। ওর না, এক্সডি এভাবে ওপেন করা যাবে না, এক্সডি এখানের মধ্যে ওপেন করতে ঝামেলা হবে। না নাই। আপনাদের কাছে কি আছে? আমি যদি হচ্ছে হ্যাঁ, এই লিংকে তো অনেকগুলা দেখলাম। আচ্ছা, ওই লিংকে আরেকটা না, লিংক। অসুবিধা নেই, আমি যদি এখানে আসি সেফটি সেন্টার, এগুলো কি? হ্যাঁ ভাইয়া। কিন্তু এগুলো আমি ইমেল। দেখতে, মানে এক্সডি তে আমি দেখতে, আপনি কি এক্সডি তে দেখতে পাচ্ছেন এগুলো? আমি আসলে ওর এক্সটা ওপেন করিনি ভাইয়া, কিন্তু ওই এক্সপোর্ট করছে এগুলো আর কি, এই যে পিডিএফ এও অ্যাড করছে এখানে। একটি মনে হয় সেভ করে সেভাবে নাকি, এটা কনফিউশন এখন। জানি না, কারণ হচ্ছে আমার এক্সডি তে হচ্ছে যে ভাই, হ্যাঁ, সেটাই তো ভাইয়া, দুইটা পেজ দেখি আমি। কিন্তু দুইটা দুইটা পেজও না আসলে, একটাই পেজ। সে হচ্ছে যে
আর কত ইমেজ নিচে, মানে রেফারেন্স রাখার জন্য। মনে হয় তো রং ফাইল আপলোড করছে। অসুবিধা নেই, আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, সো আপনারটা কমপ্লিট শেষ হচ্ছে কোথায়? আপনারটা শেষ হচ্ছে আমার অ্যাবাউট আস পর্যন্ত। এটাও এটা শেষ হচ্ছে এটা এটা কি ছিল? শুরু শুরু এটা না, এটা আমার ছিল না, এখান থেকে শুরু হবে। প্রোফাইল এটাও এই যে এখানে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে ডিফল্ট ডিজাইনটা এরকম হবে না, অন্য ডিজাইন হবে, পরে গিয়ে চেঞ্জ করতে পারবেন। না, আমার একটা কোশ্চেন আছে যে বলেন। ধরেন এখন তো ল্যাঙ্গুয়েজের পেজে আছে, তো নিচের ওই যে ই বাটন গুলা যেটা বলে, নিচের বাটন গুলা কি বলে নাম? এই হোম, ফেভারিট, রিলস, নেভিগেশন গুলো নেভিগেশন বাটন গুলো, তো এগুলো কি হুম, এই পেজে রাখা ঠিক হবে নাকি সমস্যা নেই? আমার মত হচ্ছে সেটিংস এ ঢোকার পর এগুলো আর রাখার দরকার নেই, ঠিক আছে? জি, অলওয়েজ হচ্ছে শো করার দরকার না আপনার, কারণ সে তো ব্যাক করতেই পারতেছে। আর অলওয়েজ যে এখানে দেখাতে হবে এমন কিছু না, আচ্ছা, যেমন এখানের মধ্যে দেখার নাই, সো ইটস ফাইন। জি। সিটি সেন্টার তো বাদ। হুম, রেস্টুরেন্টস না, রেস্টুরেন্টস গেলে হচ্ছে হোম পেজ থেকে ফার্স্ট বাটনে ক্লিক করলে এটা আসবে কিছু সার্চ করার আগে। পপুলার রেস্টুরেন্টস, স্লো রেস্টুরেন্টস, হচ্ছে ফিল্টার্স। কখনো কোনো মানুষ হাই টু লো দিবে না। এ টু জেড এনভায়রনমেন্ট। প্রাইস রেঞ্জ কিরকম, লো টু হাই থাকলে ভালো হয় নাকি ওই যে বারগুলো যে থাকে যেগুলো দিয়ে প্রাইস কন্ট্রোল করে ওরকম কিছু হলে ভালো হয়? মানে সেম, মানে আপনি ইয়া করতে যাচ্ছেন যে, যেমন হচ্ছে অনেকে হচ্ছে আপনার নেটওয়ার্কের হচ্ছে যে আইকনটা আছে না, so হুম। ওভাবে রিপ্রেজেন্ট করে, লাইক হচ্ছে আপনার দিস ওয়ান যে হ্যাঁ, আমি এটার কথা বলছিলাম, এখানে বাজেটে যেটা দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, এরকম 4টা বা 5টা আপনারা রেঞ্জ রাখতে পারেন। রেঞ্জ রেখে হচ্ছে আপনারা এগুলা একটা একটা করে হচ্ছে কমাই দিবেন, ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে আপনার এগুলোকে হচ্ছে আপনি ইয়ে করে দেন, ঠিক আছে? সো এভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করে আর কি, আপনারা যেভাবে রিপ্রেজেন্ট করতে চান। আর সরি, উল্টা করে দিছিলাম, এভাবে, ঠিক আছে? সো জি, জি। যেভাবে রিপ্রেজেন্ট করতে চান করতে পারেন। এনভায়রনমেন্ট ফ্যামিলি কিড ফ্রেন্ডলি ডাইনিং টেক আউট, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমি ঢাকার রেস্টুরেন্টে যদি আসি, এভাবে দেখাবে। এটা রেস্টুরেন্ট ডিটেইল। হুম হুম, টোসে দেখাবে। দেন হচ্ছে মেনুতে কি এখানে যেতে হবে নাকি অটোমেটিকলি এখানে আসবে? মানে স্ক্রোল করলে ওইখানে মানে এখন যেরকম ফটোস হাইলাইটেড। হ্যাঁ, মানে মেনুতে গেলে হচ্ছে মেনুটা হাইলাইটেড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ওকে, মানে ক্লিক করেও যাওয়া যাবে আবার স্ক্রোল করেও যাওয়া যাবে এরকম। ইয়েপ। ডিলসে হচ্ছে রেস্টুরেন্টসে গেল, এই জায়গা হচ্ছে ঝামেলা হয়ে যাবে, রেস্টুরেন্টস আর হোটেল এক পেজে, ঠিক আছে? করে দেবো। তো সেম এটা হচ্ছে ইয়ে করবেন, তখন হচ্ছে আপনি যেটা আপনার হচ্ছে পাশাপাশি না দিয়ে আপনি দুইটা দুইটা দুই দুই করে নিচে হুম। স্ক্রল করতে পারবে, আর ড্র্যাগ করার দরকার নেই। এটা কি? এটা এটা মনে হয় ব্লগ। ব্লগ। এভাবে শেষে যাবে, ব্লগের মাঝখান দিয়ে আরেকটা ছবি থাকতে পারে, ওরকম কিছু দেখেন, ঠিক আছে? জি, ভাই। না, ব্লগ এরকম হবে কেন? হুম, ব্লগের হচ্ছে সব ছবি কি উপরে দেখবো আমরা? না না না, মাঝখানেও থাকবে। আচ্ছা, আমরা কি ব্লগও ফেভারিট করতে পারবো? হ্যাঁ, অ্যাকসেপ্ট করে রাখতে হবে, শেয়ার করতে ফেভারিটস পেজ। আচ্ছা, মেক ইউ ফেভারিটে ক্লিক করলে কি হবে?
এটা হলো যদি সে সাইনড ইন না থাকে বা তার কোনো ফেভারিট না থাকে, মেগিন ফেভারিটে ক্লিক করলে তাকে হোম পেজে নিয়ে যাবে, তখন সে যেখানে যাওয়ার গিয়ে ফেভারিট সিলেক্ট করতে আর পারবে। যদি সাইন ইন করা থাকে? সাইন ইন করা থাকে মানে যদি তার সাইন ইন অলরেডি করছে কিন্তু হচ্ছে হ্যাঁ। কোনো ফেভারিট করে না এখনো, তাহলেও সেম থাকবে। সেম থাকবে। ওকে, এটা ফেভারিটস করার পরে সেম জিনিস বলবো আলাদা আলাদা করে। ডান। ওকে, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। দেন হচ্ছে গ্রুপ বি। তাহলে আপনাদের এখন বাকিটা হচ্ছে প্রিয়ারটা বাকি আছে। সো প্রিয়ারটা আশা করি শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে না আমার একটু ঝামেলা আছে, নেক্সট ক্লাসটা আদৌ নিতে পারবো নাকি? আচ্ছা বাই দ্য ওয়ে, যদি নেক্সট ক্লাসটা নিতে না পারি, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখ, তো আপনাদের পরের ক্লাসটা হবে ধরেন বৃহস্পতিবার। আমি নোটিশ দিয়ে দিব, এখনো শিওর না হবে নাকি হবে না। ঠিক আছে। সো 11 তারিখ না হলে 12 তারিখ হবে ক্লাসটা। আপনি কেমন ঢাকায় ভাই? না না, কি আমি ঢাকায়? হ্যাঁ হ্যাঁ। না না না, আমি চিটাঙে। আমি হচ্ছে ওই দিন রাতে হচ্ছে আবার ব্যাক করছি চিটাঙে। আচ্ছা আমি মেবি নেক্সট মান্থ থেকে হচ্ছে ঢাকা মুভ করে ফেলবো। সো আমাদের সুখের জীবন শেষ আর কি, এখন অফিসে গিয়ে কি অফিস করতে হবে। মাহির আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কি স্কেচিং এ কি আর কিছু ইমপ্রুভ হয়েছে, মানে হচ্ছে কিছু চেঞ্জেস আসছে? স্কেচিংটা কমপ্লিট করা হয়েছে, সাচি ভাইয়া কমপ্লিট করছে ফুল আচ্ছা, আপনাদের মোটামুটি। মানে দেখা হয় না এরকম কিছু আছে স্কেচিং এ? স্কেচিং এ ভাইয়া আমাদের হচ্ছে ডক্টরের ইটা ফ্লোটা দেখা হয়েছিল পুরো, আর বাকি সবই বাকি ছিল। কোন জায়গায় কতটুকু করছিলাম একটু মনে করে দিলে ভালো হয়। একেবারে উপরে আর উপরে এটা তো সাইন ইন পেজ। হোম পেজ। হ্যাঁ, সাইন ইন পেজের পর হোম পেজে ডক্টরের ফ্লোটা দেখা হয়েছে মানে পুরো। এতটুকু পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত হচ্ছে দেখানো হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট দেখা হয়নি, অ্যাপয়েন্টমেন্ট থেকে দেখবো। মানে হচ্ছে এতটুকু তো দেখছি, মানে ডক্টর সার্চ, ডক্টর জি জি ডক্টর জি প্রোফাইলে। জি, ডক্টরস প্রোফাইল পর্যন্ত। জি, আচ্ছা, এতটুকু এখান থেকে কে করছে, সাথী নাকি হচ্ছে আপনি? সাচি ভাইয়া করছে বাকিটুক সব। সাথী আছেন? সাচি ভাইয়া নাই, ক্লাসে নেই। তাহলে হচ্ছে যে বুঝাবে কি আপনি? জি, আমি পারবো বোঝাতে। ওকে, তাহলে বুঝান। আহ, এখানে এটা কোন পেজ, মানে লেখাগুলো অনেক। অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট উপরে একটা অপশন, আরেকটু উপরে যান ভাইয়া। এই যে এখানে ক্লিক করলে এটা। জি জি জি, এখানে ক্লিক করলে যে এই ডান পাশে উপরে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট পেজে যাবো। এটা উপরে আরেকটু ভাইয়া, উপরে উপরে না না না, আরেকটু উপরে যান, আরেকটু, এই যে ডান পাশে। এখানে। জি 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 আচ্ছা, ভাইয়া। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে ডু ইউ ইউ ওয়ান্ট টু পে, এখানে আসবে। না না ভাই, এই যে বাম পাশের ফ্লোটা, এই যে অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট এই পেজটা আসবে। আচ্ছা, এটা সিলেক্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অর অফলাইন, এটাই তো? জি জি আচ্ছা, অনলাইন অফলাইন অ্যাভেলেবেল ডেটের মধ্যে হচ্ছে ডেট, কত ডেট পর্যন্ত রাখতেছেন আপনারা এখানে? হ্যাঁ, এবার এটা তো সপ্তাহের হিসাব, সাপ্তাহিক ডেট থাকবে। ডক্টর যদি 3 দিন রোগী দেখে 3 দিনের ডেট থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে পরে নেক্সট। মানে ওয়ান উইকের জন্য হচ্ছে দেখবেন আর কি, মানে জি ওয়ান জি, উইক ধরে ধরে আগাচ্ছেন, মানে সেটাই জানতে চাচ্ছি, মানে কি আমরা কি নেক্সট মান্থের জন্য অ্যাপয়েন্টমেন্ট এখন করতে পারবো নাকি, এটা চিন্তা করতেছিলাম। সো আপনারা যদি না এটা ডাক্তার আপাতত না। সপ্তাহে 7 দিন বসলে আপনারা 7 দিনের ডেটটা এখানে দেখাবেন, তাই তো? জি আচ্ছা, আর অ্যাভেলেবেল টাইম আপনারা 15 মিনিট করে রাখতেছেন, 15 মিনিট না, মিনিমাম 30 মিনিট করে রাখবেন গ্যাপ, ঠিক আছে? জি ভাইয়া, অনলাইন ওইটা 30 মিনিট। ইসে ঠিক করে দিছি। দেন হচ্ছে নেক্সটে গেলাম। নেক্সটে কি, আচ্ছা তাহলে হচ্ছে এটা আমরা দেখতেছি যে অনলাইন নাকি অফলাইন, ওটা সিলেক্ট করব, অ্যাভেলেবেল ডেটটা সিলেক্ট করব, অ্যাভেলেবেল টাইমটা সিলেক্ট করব।
উম, আচ্ছা ঠিক আছে, এরপর বলবো ডু ইউ ওয়ান্ট টু পেমেন্ট নাও অথবা হচ্ছে লেটার। সে যদি হচ্ছে নাও এ ক্লিক করে দেন ওটা আসবে, মানে নিচে পেমেন্ট। এইখানে হচ্ছে গিয়ে উনি একটু করে ফেলছে। আমি ইসে এক্সডি তে এটা ঠিক করে দিছি, এই যে ডু ইউ ওয়ান্ট টু পে, এটা হচ্ছে গিয়ে এই প্রথম পেজেই নিয়ে আসছে এটা। আচ্ছা যদি হচ্ছে নাও এ ক্লিক করে দেন হচ্ছে পেমেন্ট দেন মেথড হচ্ছে যাবে, পেমেন্ট মেথডে যাবে। আর জি যদি লেটারে হয় তাহলে হচ্ছে অন্য জায়গায় চলে যাবে, তাই তো? জি। আচ্ছা যদি লেটারে ক্লিক করে তাহলে কোন জায়গায় যাব আমরা? হ্যাঁ, লেটারে করলে তো হোম পেজে চলে যাবে ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, হোম পেজে না গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট দেখার যে কোনো একটা পেজ থাকলে ওখানে রিডিরেক্ট করে নিয়ে গেলে বেটার হয় আর কি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট দেখার তো পেজ আছে ভাইয়া। তো ওখানে আমাদের রিডিরেক্ট করে নিয়ে যাই, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা জি এটা কি ডান পাশে এই যে সিলেক্ট অফলাইন অনলাইন আবার? ভাই, এটা হচ্ছে অফলাইনে যদি সে সিলেক্ট করে তাহলে হচ্ছে আচ্ছা যে তাকে ডক্টরের চেম্বারটা সিলেক্ট করতে হবে, তো এটার জন্য ভাইয়া হচ্ছে গিয়ে একটা ফ্লো দেখিয়েছে। ফ্লো বাড়বে, ওকে। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে আসলাম। দেন হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট একটা বাটন আছে, ওইটা ক্লিক করলে হচ্ছে আমরা এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখতে পারবো, তার কোনটা পেন্ডিং আছে অ্যাক্টিভ আছে। মানে সে ইউজার মানে হচ্ছে গিয়ে পেশেন্ট। জি জি পেশেন্টের। তো তো আমরা ওই যে পেন্ডিং থাকলে সে লেটারে আসলে লেটার দিলে হচ্ছে আমরা এখানে তাকে রিডিরেক্ট করবো, ঠিক আছে। জি। আচ্ছা দেন সে এখান থেকেও চাইলে এই যে কমপ্লিট পেমেন্ট করতে পারবে, কমপ্লিট পেমেন্টে টিপ দিলে আর কি পেমেন্ট মেথডে তাকে নিয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং দেখাচ্ছেন, তাই তো? জি পেন্ডিং আর নিচেরটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে অ্যাক্টিভ মানে হচ্ছে বলতে যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, সাকসেসফুলি হয়ে গেছে, মানে এখন পেমেন্ট হয়েছে। কাউন্টডাউন শুরু জি আচ্ছা পেমেন্ট হয়েছে, কিন্তু হচ্ছে যে আমি এখন অ্যাপয়েন্টমেন্ট দেখাইনি, সেজন্য হচ্ছে এখানে। আর অ্যাপয়েন্টমেন্ট জি যদি আমি মানে ধরেন আমি ডাক্তার দেখে ফেলেছি, এরপর ওটা কই যাবে? ভাই, এটা তো এখানে আর থাকবে না, ওটা হিস্টোরিতে চলে যাবে। মানে তাহলে হচ্ছে আমাদের হিস্ট্রি একটা সেকশন আছে অলরেডি। জি জি ওকে, জি। ওকে ফাইন। ওকে দেন পরের পেজটা কি? দেন হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন একটা বাটন আছে, প্রেসক্রিপশন বাটনে ক্লিক করলে সে প্রেসক্রিপশনটা মানে হচ্ছে আপনাদের কি হোম কি পেজে হচ্ছে যেসব বাটন গুলো আছে, তাই তো? জি 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 আমি ভাইয়া। যদি হোম পেজটাতে একটু যাই, একটু যদি মনে করতে চাই আর কি, হোম পেজটা যেন কি ছিল এটা না? এই যে জি এই যে ভাইয়া। এখানের মধ্যে ক্লিক করলেন, ওকে ফাইন। প্রেসক্রিপশনে গেলাম, প্রেসক্রিপশনে দেন গেলে হচ্ছে গিয়ে একটা প্রেসক্রিপশন সিলেক্ট করে সে আর কি দেখতে পারলো তার সব প্রেসক্রিপশন গুলো এখানে থাকবে লিস্ট আকারে। হুম হুম হুম, প্রেসক্রিপশন ডেসক্রিপশন দিচ্ছেন, দেন ডেসক্রিপশনের পাশে এটা কি পেজ, কি সার্ভিস? হোম হোম সার্ভিস। সার্ভিস। জি আচ্ছা প্রেসক্রিপশনটা কি ছবি আপলোড হবে নাকি হচ্ছে এটা আপনারা কিছু শো করবেন? প্রেসক্রিপশনটা তো আপাতত ছবি আপলোডেরই করছি, যে সে ডাউনলোডও করতে পারবে প্রেসক্রিপশনটা, ওইভাবে আর কি আপলোড হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে তো হচ্ছে আবার জিনিসটা এমন হলো ডাক্তারকে হচ্ছে আপনার প্রেসক্রিপশন হাতে লিখে আবার ছবি আপলোড করতে হবে যদি অনলাইন। হাতে লিখে ভাইয়া, মানে হচ্ছে গিয়ে সে কম্পিউটারাইজ যদি আপলোড করে দেয় তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ তার তো এখন তো ছবির তো প্রেসক্রিপশন ছবির তো মানে হচ্ছে সে জাস্ট জিনিসটাকে ডাউনলোড করে নিতে পারবে, তাই তো? জি জি ওকে, মানে ডাক্তার যে কিভাবে ইনপুট দিবে ওটার কিন্তু আপনাদের ইউআই লাগবে। হ্যাঁ, ডক্টরের এটা এখনো করা হয়নি ভাইয়া। আচ্ছা, ছোট একটু মাথায় রাখেন, মানে ওই জিনিসটা যাতে একটু থাকে আর কি। জি ওকে ভাইয়া। ওকে সার্ভিস, হোম সার্ভিস দিলেন, ব্লাড কালেকশন দিলেন, প্রেশার চেক দিলেন, ডায়াবেটিস চেক দিলেন, ওকে ফাইন। দেন দেন কই যাবো আমরা এখন? দেন ভাইয়া যদি ব্লাড টেস্ট সে সিলেক্ট করে, দেন যে এখানে যাবে নেক্সট অপশন, পেজটাতে যাবে, সিলেক্ট অ্যাড্রেস, সে কোন অ্যাড্রেসে করবে ওটা সিলেক্ট করবে, হুম, দেন সিলেক্ট ডেট অ্যান্ড টাইম। এখান থেকে যদি আমি নিউ অ্যাড করতে যাই অ্যাড্রেস। নিউ অ্যাড্রেস অ্যাড করার অপশনটা রাখি নাই ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে তাকে অলরেডি আগে প্রোফাইল থেকে অ্যাড্রেস সেভ করে আসতে হবে। জি, আর যদি সে ফার্স্ট টাইম হয় তো তাকে তো দেখাবেই আমার ওই যে
ব্লাড গ্রুপ, অ্যাড্রেস ওইগুলার একটা ফ্লো দেখাবে। ওকে, দেন হচ্ছে মেথডে আসলো অনলাইন অথবা ক্যাশ অন ডেলিভারি। ওকে, আবার সেম পেমেন্ট অথবা নাও অথবা লেটার। জি ওকে গেল। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আরেকটা বক্স দিয়ে দিবেন কোন ইনস্ট্রাকশন আছে নাকি। ওকে ঠিক আছে, হ্যাঁ সো এরকম জি কিছু ইনস্ট্রাকশন থাকতেই পারে, সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য একটা বক্স দিবেন। সো এখানে সে ওকে ডেট এন্ড টাইমটা হচ্ছে সিলেক্ট করতে পারবে। ওকে, জি এটা ফাইন। এরপর হচ্ছে এখানে আসলাম, এখানে কি এখানে মেডিসিন হচ্ছে গিয়ে অ্যালবাম। মেডিসিন অ্যালার্ম একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে হচ্ছে গিয়ে সে মেডিসিন অ্যাডেড নিউ একটা মেডিসিন অ্যাড করলে যদি অ্যাডেড নিউতে ক্লিক করে এরপরে নেক্সট পেজটায় যাবে। হুম 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 অ্যাডেড নিউ ক্লিক করলে আসলে ভাই নেক্সট পেজে যাবে না, নিচে আরেকটা নিচে যান একটু, নিচে যে লেফট সাইডে যে পেজটা আছে এইটাতে যাবে। এই যে জি যে মেডিসিন নেম দিল, ফ্রম টু দিল, টাইম দিল, এটা কি? টাইমটা হচ্ছে কি ভাই আর কি দিনে কয়বার ওই টাইমটা হচ্ছে এটা টাইম মানে কয়বার না না, ওষুধের নিচে টাইমিংটা নিচে দিবে। দেখি, মানে দুইটা যদি সিলেক্ট করে তাহলে দুইটা টাইমেরই আসবে, তাই তো? জি দুইটা টাইম সেট করতে পারবে, এই সেট এই যে টাইম আর সেট এখানে আওয়ার, হচ্ছে যে ড্রপ ডাউন থাকবে যে আফটার আফটার। লাঞ্চ অর বিফোর লাঞ্চ অর আফটার ব্রেকফাস্ট অর বিফোর ব্রেকফাস্ট। মানে আফটার বিফোর দিয়ে হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে খালি পেটে ভরা পেটে, তাই তো? জি জি ওকে, এরপর এটা কি হেলথ টিপস হচ্ছে এখানে হেলথ দেখাবে। টিপস বাটন আছে, ওইটাতে ক্লিক করলে ডাইরেক্ট হেলথ টিপসে চলে আসবে। এখানে হচ্ছে লিস্ট থাকবে, একটাতে ক্লিক করলে সে আর কি হেলথ টিপসটা পড়তে পারবে। আমি কি এখানে কোনো ক্যাটাগরি দিচ্ছি? মানে আমি ডায়াবেটিস এর যদি টিপস থাকে তাহলে ডায়াবেটিস টিপস গুলো পড়তে চাচ্ছি, বা হাই প্রেশারের টিপস পড়তে চাচ্ছি, এরকম না ভাই এইটা এখনো কোনো ফিল্টারিং অথবা এইসব কিছু রাখিনি এখানে, আসলে ডাইরেক্ট ওভারঅল। সব। জি ওভারঅল। মানে হচ্ছে আপনি এখানে লেটেস্টটা সবার উপরে দেখাচ্ছেন, তাই তো? জি জি আচ্ছা, এটা কি পেমেন্ট? ভাই এটা হচ্ছে গিয়ে এই যে আমার ইসে পেমেন্ট একটা আছে, মেনু বারে পেমেন্ট একটা অপশনটা আছে, ওই পেমেন্ট অপশনে এইটা দেখাবে। মানে হচ্ছে পেমেন্টে যেগুলো ক্লিক করলে পেন্ডিং আছে পেমেন্ট ওগুলো দেখতে যাচ্ছি, কমপ্লিটেড ট্রানজাকশনটা দেখতে মানে কমপ্লিট ট্রানজাকশন বলতে যেগুলো পেমেন্ট করে ফেলছি। জি ভাইয়া। আর তাহলে হচ্ছে ট্রানজাকশন ইনফো বলতে হ্যাঁ, এই যাবৎ যতগুলো ট্রানজেকশন হয়েছে সেগুলো, আর কমপ্লিট ট্রানজেকশন হচ্ছে কি আমি রিসেন্ট যেগুলো করলাম আর কি, এখনো আমার ডক্টর দেখা হয়নি সেগুলা। আচ্ছা, মানে হচ্ছে যে আপনি সার্ভিস নেন নাই কিন্তু হচ্ছে পেমেন্ট করে ফেলছেন, জি ওসব হচ্ছে কমপ্লিট ট্রানজাকশন দেখতে চাচ্ছেন। আর হচ্ছে যেগুলো হচ্ছে যে ইহাকালে যা যা পেমেন্ট করছেন সবগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, তাই তো? জি আচ্ছা, হিস্ট্রিটাতে কি থাকতেছে? ডক্টর নেম আর ডেট, যেখানের মধ্যে হচ্ছে ওরা অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে জমা হয়ে থাকবে আর কি। জি জি ভাইয়া। অ্যাপয়েন্টমেন্টে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি দেখাবে? হ্যাঁ আমি ওই যে কবে কোন ডাক্তারের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কত ফি ছিল আর কি, সব যাবতীয় ডিটেলস গুলা শো করবে, ইনভয়েসটা আর কি শো করবে। উম, একটু দাঁড়ান, একটা জিনিস। আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে একটু বলি, প্রেসক্রিপশন না, হ্যাঁ, প্রেসক্রিপশন জি আপনি একটা এখানের মধ্যে একটা ছোট একটা ফিল্টার রাখবেন, সেটা হচ্ছে A to Z Z to A। মানে কি, আমি যে রিসেন্টটা করছি সেই রিসেন্টটা দেখতে চাচ্ছি সবার প্রথমে, অথবা সবার আগে যেটা দেখতে চাইছিলাম, মানে সবার আগে যে ইয়াটা করছি তাহলে সেটা হচ্ছে আগে দেখতে চাচ্ছি, মানে এরকম একটা হচ্ছে যে রাখবেন। কারণ যেটা দেখা যায় যে আমি যদি পুরানো জিনিস দেখতে চাই, মানে ধরেন আপনার সার্ভিসটা অনেক মানুষ ইউজ করতেছে, ঠিক আছে, তো আপনার জি এটা দরকার হবে যে আমি পুরানো যে প্রেসক্রিপশন গুলো দেখতে চাচ্ছি। তো আমি এতগুলো স্ক্রল না করে যদি Z to A দিয়ে দিই তাহলে হচ্ছে খুব ইজিলি এগুলো খুঁজে পেতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, ওকে ভাই জি এখানে ভাই ছোট একটা হচ্ছে ফিল্টারস হচ্ছে যে ইয়া দিয়ে দিন A to Z Z to A। জি ওকে, দেন এবার আসছি প্রোফাইলে। জি ভাই প্রোফাইল। প্রোফাইলের মধ্যে নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েট কই? হ্যাঁ এটা এখানে অ্যাড করে নাই, আমি অ্যাড করে দিছি, হুম, আচ্ছা, ওনারটা অ্যাড করা হয়নি। মেডিসিন ইনফোতে কি এটা?
ভাই এখানে হচ্ছে মেডিসিন ইনফোটা না রেখে আমি এখানে রিপোর্ট ইনফোটা অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। রিপোর্ট ইনফো গুলা থাকবে এখানে, সে যে হোম সার্ভিস নিবে ওগুলা রিপোর্টের ইনফো গুলা এখানে থাকবে, তাকে আর কি অ্যাপের মাধ্যমেও তার রিপোর্টটা সাবমিট করা হবে, সেই রিপোর্টটা সে অ্যাপের মাধ্যমে দেখতে পারবে এখানে। রিপোর্টে কে আপলোড করবেন, আপনি নাকি হচ্ছে পেশেন্ট? পেশেন্ট না তো, সেটা তো ওই আমরাই আপলোড করব রিপোর্টের একটা পিক অথবা পিডিএফ যেটাই হোক, আচ্ছা যেন সে ঠিক অ্যাপ আছে। সে থেকেও এই রিপোর্টের। যে এর রিপোর্টটা কোন জায়গা থেকে দেখতে পারবে, মানে কোন জায়গা থেকে আসতে পারবে? ভাই এটা হচ্ছে গিয়ে মেনু বারের মধ্যে থাকবে রিপোর্ট ইনফো। মানে হ্যান্ডবার্কের মেনুতে থাকবে, তাই তো বলতে চাচ্ছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে যে হ্যান্ডবার্কের মেনুতে সেটিংসও থাকবে। আর নোটিফিকেশন অ্যালার্ট বলতে কোনটা? অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশন? ভাইয়া নোটিফিকেশন অ্যালার্ট তো অ্যাপ, পুরা অ্যাপের সব নোটিফিকেশন। লাইক? মানে আমার কোনো নতুন ব্লগ আসলে ওইটারও নোটিফিকেশন বারে আসে তো আমার, আসবে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যে হেলথ টিপস এসব আসলে। আচ্ছা বুঝতে পারছি। আর ডিফল্ট পেমেন্ট মেথডটা হচ্ছে আপনারা আগে ভাগে সিলেক্ট করে রাখতেছেন আর কি, বিকাশ, রকেট, নগদ, কার্ড। তো সে চাইলে হচ্ছে যে এখান থেকে একটা সিলেক্ট করে রাখতে পারতেছে। আর আপনি যদি পেমেন্টে যান, পেমেন্টে এখানে তাহলে কি দেখাবেন? হ্যাঁ, বিকাশ যদি সেট করে রাখে তাহলে পেমেন্ট দেওয়ার পর ডিরেক্ট বিকাশে নিয়ে যাবে তো তাকে, এমন কিছু। তখন তখন আবার একটু ঝামেলা আছে। ভাই বিকাশের টাকা নাই, আমি এখন নগদে দিতে চাচ্ছি। ঠিক আছে, তখন জি একটা হ্যাঁ, ঝামেলা হবে। তাহলে তো ওই অপশনটা আসলে রাখারই কোনো দরকার নেই সেটাই, তো এটা সেটিংস। আপাতত না দেওয়ার দরকার। জি ওকে ফাইন। দেন হচ্ছে আপনার হচ্ছে ওয়ার ফ্রেমিং, তাই না? ওয়ার ফ্রেমিংটার জন্য কোথায় ওয়ার ফ্রেমিংটা? উইকে এটা হচ্ছে লগ ইন। জি ভাই। লগ ইনের জন্য হচ্ছে না আমি ফন্ট চেঞ্জ করা নাই। আচ্ছা, সাইন ইন করলাম, ফোন মোবাইল নাম্বার দিলাম, ফরগট পাসওয়ার্ডের মধ্যে দিলাম। ফরগট পাসওয়ার্ড দেওয়ার পর তারপর ফাইন। পুরো টাইপিং করছেন? জি ভাই অলমোস্ট করে রাখছি। লেটস সি। সাইন ইন করলাম। সাইন ইন করার পর দেন হচ্ছে আপনার ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, হোম সার্ভিস, মেডিকেল অ্যালার্ম, হেলথ টিপস, আর হচ্ছে এখানে টাইম লেফট দিলাম। ঠিক আছে, দেন কল নাও, চ্যাট নাও দিলেন, এখানে মধ্যে নোটিফিকেশন দিলেন, হ্যান্ডবার্কার দিলেন। হ্যান্ডবার্কার দিলে হ্যান্ডবার্কার থেকে ব্যাক করতে পারবো? ভাইয়া লগ আউট করতে পারবে, ব্যাকের অপশনটা করতে পারি নাই। ওকে, দেন হচ্ছে রে এখানে আসলাম। দেন হচ্ছে আমি এখন ধরেন ডক্টর লিস্ট দেখাবো। ঠিক আছে, ডক্টর লিস্ট জি হচ্ছে এখানে ডক্টর সার্চ করতে পারবো, ক্যাটাগরি আছে ডক্টরের, সব ডক্টরের ধরেন হচ্ছে রেটটা গেলাম। দেন হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে মানে দুইটা কি দুই জিনিস থাকবে নাকি? জি জি মানে ডক্টরে এখানের মধ্যে ক্লিক করলে এক জিনিস, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আরেক জিনিস, তাই তো? জি ভাইয়া জি। ওকে, আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর ডক্টরের নাম, ডিগ্রি, এখানে তো অনেক কিছু জায়গা থাকবে, অনেক কিছু লিখতে হবে। ওকে, অনেকগুলো ডিগ্রি, এরপরে সে এখন কোন হসপিটালে বসে এসবও থাকবে। আচ্ছা, ডক্টর ডেসক্রিপশনে গেলাম, অ্যাপয়েন্টমেন্টে গেলাম। অ্যাপয়েন্টমেন্ট যদি হচ্ছে আমি নিউ হই তাহলে হচ্ছে এই জি জিনিসটা ভাইয়া লিখতে হবে। তাহলে হচ্ছে জেন্ডার দিলাম, ওয়েট দিলাম, এজ দিলাম, ব্লাড গ্রুপ দিলাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। দেন নেক্সটে যাব। যদি নিও না হয় তাহলে আমাকে ডিরেক্ট এখানে নিয়ে আসবে। জি ভাইয়া তাহলে হচ্ছে আমি এখান থেকে অফলাইন অনলাইন দুইটা সিলেক্ট করতে পারবো। আপনার হচ্ছে ডেট হচ্ছে এখান থেকে নিতে পারবো, অ্যাভেলেবল টাইমটা হচ্ছে করতে পারবো। আচ্ছা, এ বক্সটা এখানে নিয়ে আসছেন বলছেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখানের মধ্যে একটু একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এটাও একটা আলাদা বক্সের মধ্যে রাখেন, ঠিক আছে? আলাদা একটা পেজে রাখবো না? না না না, বক্সে, জাস্ট ও এখানে বক্সে, আচ্ছা ভাইয়া। বক্স রাখেন।
ঠিক আছে, দিয়ে পে অথরিটার, দেন হচ্ছে যে ব্যাকে গেলে আমি কই যাব? ভাই আগের পেজ, মানে এখানে তো আসবো না, মানে একবারে ফার্স্টে চলে যাব। হ্যাঁ জি জি ভাই। আচ্ছা, নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে হচ্ছে পেমেন্ট মেথডের মধ্যে হচ্ছে যে ধরুন বিকাশে সিলেক্ট করলাম, গেটওয়ে সার্ভিসের যে হচ্ছে পেমেন্ট সাকসেসফুল। এখান থেকে আমি কই যাব? এখান থেকে হোম পেজে যাব, কোথায় কারণ ক্লিক আমার তো করব? এই যে এখানে? হোম বাটন, জি। না না না, এখানের মধ্যে পেমেন্ট সাকসেসফুল হচ্ছে যে গেটওয়ে করার পর গেটওয়ে নিচে কিন্তু পেমেন্ট সাকসেসফুল কখনো দেখাবে না। গেটওয়ে সার্ভিসের যে ফ্লোটা আছে ওটা শেষ হবে, দেন আপনি এরপর হচ্ছে যে পেমেন্ট একটা সাকসেসফুল একটা পেজ মেসেজ দেখাবে। দেখাবে। হ্যাঁ, পেমেন্ট সাকসেসফুল মেসেজ দেখাবে, ওইটার নিচে একটা বাটন দিবেন, ব্যাক টু হোম পেজ। ঠিক আছে, ওকে একটা ভাই। বাটন দিবেন, জি। ব্যাক টু হোম পেজ। কেউ এত কষ্ট করে এখানের মধ্যে ক্লিক করবে না। ঠিক আছে, ওকে হোম ভাই। পেজে আসলাম। জি। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে আসি। এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট, দুইটা পেন্ডিং, একটা অ্যাক্টিভ। একটা দেখেন ক্যান্সেল হয়ে গেছে, পেমেন্ট করেন সেজন্য। ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, এখানের মধ্যে একটু যেটা আমি বলবো একটু চেঞ্জ করার জন্য, কিরকম চেঞ্জ আমি একটু দেখাই। ওইটা আমি বলতে চাইছিলাম, কিন্তু ইউআই হলো আমার জন্য সুবিধা হতো আর কি। এটা না, জি ভাই। এটা না, এটা না, এটা না। উপরে উপরে ভাই অ্যাপয়েন্টমেন্ট। Just কোথায়, কোথায় তুমি? এই যে এটা, তাই তো? জি ভাই। এটা একটা কপি নিলাম আমি। এই যে পেন্ডিং, অ্যাক্টিভ, পেন্ডিং, হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট না। পেমেন্টটা হচ্ছে যেমন হচ্ছে আপনার এখানের মধ্যে হচ্ছে এভাবে বক্স করে দেখানো আসলে কিছু নাই এটা। ঠিক আছে, স্ট্যাটাস দিয়ে এভাবে ইয়া করার কিছু দরকার নাই। আপনি যেটা করবেন যে পেন্ডিং স্ট্যাটাসটা এখানে দেখাবেন। ঠিক আছে, এটা জি হচ্ছে পেন্ডিংটাকে হচ্ছে এটা আপনি একটু ইতালিক করে দিবেন। ঠিক আছে, শিডিউলটা কি? শিডিউলটা হচ্ছে আপনার ডেট এন্ড টাইমটা দেখাবে, তাই তো? জি ভাই। ডেট এন্ড টাইম এভাবে লিখবেন যদি এভাবে দেখেন। ঠিক আছে, এভাবে দেখেন, আমি শিডিউল ওকে ভাই। খুঁজে পাই না। যেগুলো পেন্ডিং পেমেন্ট সেগুলোর মধ্যে বাটনটা থাকবে পে নাও। ঠিক আছে, আর যেগুলোতে নাই ওগুলোতে হচ্ছে আমার এটা দরকারও নাই। ঠিক আছে, তো জি যেগুলো ভাই। দরকার ওগুলোতে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি পেন্ডিংটা হলো পেন্ডিংটা এভাবে দেখাই দিলেন, অসুবিধা আর হবে না। যাবে। ঠিক আছে, এভাবে দেখেন, তাহলে হচ্ছে পে নাও তো হচ্ছে কারণ হচ্ছে আপনার বাটন যদি ছোটর মধ্যে ঢুকে যায় না, আপনার হচ্ছে ক্লিক করতে কিন্তু খুবই কষ্ট, কিন্তু আপনি একটু স্পেস দিলেন। ঠিক আছে, সো আপনার এটা কিন্তু অ্যাকশন পয়েন্ট, আপনার পেন্ডিং কিন্তু হচ্ছে ওটা কিন্তু আপনার অ্যাকশন পয়েন্ট না। ঠিক আছে, জি তো ভাই। পে নাও ক্লিক জি। করলে হচ্ছে খুব ইজিলি হচ্ছে জিনিসটা হয় আর কি। ওকে, সো আমরা কই ছিলাম? আমরা এখানে ছিলাম। সো আমরা আবার এখানে চলে আসি। দেন পে নাও এ যদি আমি ক্লিক করি, অথবা আচ্ছা এখানের মধ্যে কি আমি ডিটেলস দেখতে পারবো? ভাই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস এর ওটা তো করা হয় না। তো এটা একটু দেখেন, কারণ হচ্ছে আমি যদি ক্লিক করি, মানে সেম জিনিস হচ্ছে, যে সেম ইনফরমেশন আসলে ইয়া দেখাবে, একটা পেজের মধ্যে দেখাবে আর কি, ডক্টর নেম। জি ভাইয়া, এরপরে পেশেন্ট আইডি টাইডি কিছু দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কিছু একটা হচ্ছে, অথবা এই যে অ্যাপয়েন্টমেন্টের একটা আইডি থাকবে। ঠিক আছে, জি যেমন ভাইয়া। হচ্ছে যে অনেক টাইমে হচ্ছে পেমেন্টের মধ্যে প্রবলেম হতে পারে কিছু, সবকিছুর অ্যাকশনের মধ্যে একটা আইডি রাখবেন, তাতে হচ্ছে মানে আপনার কাস্টমার যখন কমপ্লেন করবে তখন হচ্ছে কাস্টমার তার বলতে পারবে, ভাই এই আইডিতে হচ্ছে মানে আমার পেশেন্ট, সরি, অ্যাপয়েন্টমেন্ট আইডি হচ্ছে এটা, এটার মধ্যে হচ্ছে প্রবলেম হচ্ছে। তো তাতে করে আপনি হচ্ছে সার্চ করে হচ্ছে আপনি ব্যাকএন্ড থেকে চেক করে দেখতে পারবেন যে হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে আসলে। ঠিক আছে, সো একটা পেজ অ্যাপয়েন্টমেন্ট আইডিটা হচ্ছে রাখবেন। ওকে ভাই। ওকে, দেন হচ্ছে পে নাও গেলে হচ্ছে আবার সেম, কার্ডে গেলাম, পেমেন্ট সাকসেসফুল করলাম, হোমে গেলাম। ওকে, দেন হচ্ছে প্রেসক্রিপশনে আসলো।
যে এখানে প্রেসক্রিপশন যদি ক্লিক করি ছবি দেখালো, আপনি হচ্ছে ডাউনলোড করতে পারলেন, তাই তো? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে হোম সার্ভিসে আসলাম। হোম সার্ভিসে আসার পর এখানে মধ্যে সার্চ কি করব? টেস্টের নাম লিখে সার্চ করতে পারবে, যেমন ডক্টর নাম লিখে সার্চ করলে ডাইরেক্ট দেখা যাচ্ছিল ওই রকম করতে পারবে সে। মানে হচ্ছে আমার ব্লাড টেস্ট তো অনেক রকমের টেস্ট আছে, ওখান জি থেকে হচ্ছে যেকোনো একটা এখানে সার্চ করে আমি বের করতে পারবো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ধরুন হচ্ছে আমি প্রেশার টেস্ট এটা করানো, ব্লাড টেস্ট করা হয়েছে, ওকে ফাইন। সিলেক্ট করব, দেন হচ্ছে আপনার একটা হচ্ছে এটা ইয়া থাকবে, ডেট থাকবে, এবং আপনি জি এটা ডেট দিয়ে রাখবেন যে আপনি 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট হাইস্ট ফিক্সড করতে পারবেন, ঠিক আছে? মানে ওকে নেক্সট ভাইয়া। মান্থে বা 2 মাসের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এগুলো ইয়া করার দরকার নেই, মানে আজকে থেকে শুরু করে নেক্সট 15 দিনের অ্যাপয়েন্টমেন্ট আপনি ফিক্স করতে পারবেন। দেন হচ্ছে সিলেক্ট টাইম আওয়ার দিল, এমপিএম দিল, পেটাও হচ্ছে সেম। যদি আমি নেক্সটে যাই, নেক্সটে গেলেও এটা আসবে, পে নাওতে গেলেও এটা আসবে, তাই তো? জি ওকে, দেন মেডিকেল অ্যালার্মের মধ্যে কি নাপা ইলেকট্রল, মানে এটা ক্লিক করে দিলে এগুলোর জন্য আমাকে অ্যালার্ম দেখাবে। জি আমি অ্যাড করলাম, ফ্রম টু ডেট দিলাম। ফ্রম টু হচ্ছে আপনার দুইটা হচ্ছে এবার পাশাপাশি দেখাতে পারবেন না কখনো, উপর নিচে দেখান, ওকে ঠিক ভাইয়া। আছে? কারণ হচ্ছে আপনার স্ক্রিনের সাইজের মধ্যে আটবে না, মানে তখন হচ্ছে আপনি বুঝতেছেন এখানে মধ্যে ক্লিক করতে আপনার আঙ্গুল কত ছোট হইতে হবে, তো এই জিনিসগুলো হচ্ছে একটু জি মাথায় রাখবেন। মেডিসিন নেম লিখবো, ফ্রম টু দিলাম, টাইম এখানে যদি 3 হয় তাহলে এখানে 3টা আসবে, তাই তো? জি 3টা টাইম। ওকে, সেট অ্যালার্মে দিলাম। এটা কি দেখাচ্ছে? মানে নাপার আর জন্য কি। আমি একটা ভিউ পয়েন্ট দিছেন? জি জি ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি এখান থেকে আবার ভিউ করতে পারবো? মেডিকেল এর মধ্যে হচ্ছে এখানে তো ভিউ করার কিছু নাই আর। ধরুন ভাইয়া, এই আপনাদের, নাপাতে ক্লিক করলে আর কি ওই জিনিসটা শো করার কথা, ওইটা আমি অ্যাড করি নাই। আচ্ছা, মানে এখানের মধ্যে ক্লিক করলে হচ্ছে একটা শো করবে। জি আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, এখানের মধ্যে চেক বক্সে ক্লিক করে দিলে হচ্ছে হয়ে যাবে, মানে আমাকে আর, জি অ্যালার্মটা হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর তাহলে হচ্ছে এই জায়গাটা ক্লিক করা হচ্ছে ইয়া করেন, কারণ হচ্ছে কি আমার ডেটটা হচ্ছে ডাক্তার আমাকে বললো আপনি আরো 15 দিন খান, ঠিক আছে? সো তখন এখানে মধ্যে ক্লিক করে যাতে ওই ভিউ পয়েন্টে আসে এবং ওখান থেকে আমি এডিট করতে পারি, ঠিক আছে? যে নাপার ওকে জন্য ভাইয়া। আমাকে আরো 15 দিন হচ্ছে ইয়া করতে বলছে, খেতে বলছে আমাকে। ওকে দেন হচ্ছে হেলথ টিপসে আসলাম। হেডলাইন ডেট, ডক্টর, ডক্টর নেম মানে হচ্ছে কোন যে ডক্টর লিখছেন, যে ডক্টর। জি ভাইয়া। ডক্টর না লিখে আপনি অথর নেম দিবেন, ঠিক আছে? যে ওটা এখানে ডক্টর লেখার কিছু না। সো ওকে অথর নেম হচ্ছে কারণ হচ্ছে অনেকে হচ্ছে হেল্প, মানে ডক্টর না কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে এক্সপার্টিস থাকে, সো ওরাও লিখতে পারে আর কি। ওকে ভাইয়া। Okay, আমি বলবো হচ্ছে এই টাইম লেফটটা না, এটা হচ্ছে এটা নিয়ে আর একটু কাজ করেন, এই জিনিসটা এখান থেকে ভালো লাগতেছে না, ওকে ভাইয়া। ঠিক আছে? আর একটু বড় করতে পারেন বা এটা নিয়ে আর একটু একটু ঘাটাঘাটি করেন। দেন হচ্ছে আর এখানে তো কল নাও আর চ্যাট নাওয়ার মধ্যে হচ্ছে চ্যাট নাও করলে কি হবে, আপনাদের কোন জায়গায় যাবে? ভাইয়া একটা মেসেজ ই খুলবে, যেটা হচ্ছে হেল্প মেসেজ সেন্টারে থাকে। বট করবে নাকি ফেসবুকের পেজে নিয়ে যাবে আপনাদের? ভাই এটা এখনো ঠিক করা হয়নি। ঠিক করিনি এটা নিয়ে। আর ওইখানে আরেকটা ফ্লো ছিল, ওই যে মেনু বারের ফ্লোটা। এটা না, প্রোফাইলের জি জি প্রোফাইলের। দিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে মাই প্রোফাইলে গেলাম, মাই প্রোফাইলে কি হচ্ছে ওয়েট অ্যাড হয়েছে না, তবে নেম, জেন্ডার, এজ, ব্লাড গ্রুপ, ওয়েট, বার্থডে, এডিট ক্লিক করলে এডিট করা যাবে। রিপোর্ট ইনফো হচ্ছে যেগুলো হচ্ছে আপনি টেস্ট করাইছেন ওগুলোই তো, জি জি ভাইয়া। রিপোর্টের এসব জিনিসপত্রগুলো আপনারা এখান থেকে। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে যে এই রিপোর্টটা আপনারা কোন জায়গায় টেস্ট করাচ্ছেন, ঠিক আছে? হসপিটাল নেমটা অ্যাড করব। হ্যাঁ, ডক্টর নেম কে রেফারেন্স দিস ইটস ফাইন, কিন্তু হচ্ছে আপনি কোন জায়গায় করতেছেন
ওই জায়গার ইনফোটা হচ্ছে এখানে অ্যাড করে দেওয়া বেটার। ওকে ভাই। দেন হচ্ছে পেমেন্ট, পেন্ডিং, কমপ্লিট ট্রানজাকশন, ট্রানজাকশন ইনফো, এগুলো ক্লিক করলে কি কি আসবে ওটা একটু বানায় নিচ্ছে কিছু। ওকে দেন হচ্ছে হিস্ট্রি, ডক্টর নেম, ডক্টর নেম মানে হচ্ছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট দেখাই ফেলছি ওগুলোই তো এখানে। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে এটা দরকার নাই। নোটিফিকেশন অ্যালার্টটা তাহলে আপনার সেটিংসে তো আহ, আপনার ইয়া কই, পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা কই? পাসওয়ার্ড চেঞ্জের অপশন রাখিনি। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জের অপশন রাখবেন আর নোটিফিকেশন অ্যালার্ট রেখে দিতে পারেন। দেন হেল্পে গেলে কিছু আছে? হেল্পে না গেলে কি ভাই, হেল্পেরটা করিনি। হেল্পে কি রাখবেন আপনারা? ভাই হেল্পে তো হচ্ছে কি আমাদের টার্মস এন্ড কন্ডিশন থাকবে, আর অ্যাপটা কিভাবে ইউজ করতে হয়, গাইডলাইনস এইসব কিছু থাকবে। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই, ইংলিশে থাকবে পুরোটা নাকি বাংলা দেওয়ার প্ল্যান আছে? ভাইয়া, যেহেতু বাংলাদেশ বেস তো বাংলাটা তো দরকার, এর জন্য যদি ভবিষ্যতে কখনো দিই। ওকে, তাহলে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে যেহেতু দুইটা, আপনি জাস্টলি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ রেখে আহ, ল্যাঙ্গুয়েজ ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা সিলেক্ট করতে পারবে, মানে পপ আপের মতো হবে। এখান থেকে আপনি পপ আপ দেওয়াটা খুবই ব্যাড একটা হচ্ছে প্র্যাকটিস হবে, মানে হচ্ছে আপনি অলরেডি একটা ওভারল্যাপে আছেন, মানে হ্যান্ডবার্গের মেনুতে পপ আপ আছেন। না ভাইয়া, এই বক্সটা টিপ দিলে আর কি নিচে পপ আপ হয়ে দুইটা অপশন আসবে আর না কি, না না, ড্রপ ডাউন। ওরকম জিনিস করেন না, আপনি হচ্ছে একটা হচ্ছে আপনি অফ অন বাটন রাখবেন ইংলিশ বাংলার, ঠিক ওকে আছে? ভাই। সো ক্লিক করলে হচ্ছে বাংলায় আসবে, বা হচ্ছে ক্লিক অফ করে দিয়ে ইংলিশে থাকবে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করি। মানে হচ্ছে এখানে অধ্যায় হচ্ছে, অথবা এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন করতে পারেন হাইয়েস্ট যেটা, ঠিক আছে? ড্রপ ডাউনটাই ঠিক করছিলাম যে ড্রপ ডাউন আচ্ছা, করব। ওটাকে পপ আপ বলবেন, ওটাকে ড্রপ ডাউন বলবেন, ঠিক আছে? ড্রপ ডাউন করব, জি ভাই। ল্যাঙ্গুয়েজ রেখে ড্রপ ডাউনের মধ্যে হচ্ছে আপনি ইংলিশ বাংলাটা ইয়ে করেন, কারণ পপ আপ ভিন্ন জিনিস, ঠিক আছে? কারণ পপ আপ হ্যাঁ, মানে পপ আপ, হচ্ছে জি ভাই। ফুল স্ক্রিন ব্ল্যাক করে আরেকটা একটা স্ক্রিন। জিনিস আসা আর কি, উপরে আসা, ওটা হচ্ছে পপ আপ। আর জি কোনো ভাই। ফ্লো আছে? না ভাই। ওকে, ওকে ফাইন, আপনাদের মোটামুটি রেডি হয়ে গেছে ওয়ার ফ্রেমিংটা। দেখি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইউআই ডিজাইনটা হচ্ছে, ইউআই ডিজাইন আর কিছুই না, জাস্টলি এগুলোকে হচ্ছে শেপস গুলোকে একটু ইয়া করা, মানে হচ্ছে একটু পলিশ করা, একটু কালার অ্যাড করা, এগুলোই। এটাও হয়ে যাবে আমাদের, বেশি দিন লাগবে না, ঠিক আছে? আর হচ্ছে ওকে। আমি যেটা করব, যেগুলো হচ্ছে আপনারা যারা ওয়ার ফ্রেমিং গুলো বানাচ্ছেন যেসব গুলো, ওদের হচ্ছে 2-3টে স্ক্রিন ডিজাইন করে দেবো এখান থেকে, সো আপনারা হচ্ছে তখন বুঝতে পারবেন যে হচ্ছে আপনাদের ডিজাইনটা হচ্ছে কেমন হওয়া উচিত, ঠিক আছে? ধরুন হচ্ছে এখান থেকে লগ ইন পেজটা, অথবা হচ্ছে এখানে এই পেজটা অথবা এই পেজটা আমি হচ্ছে ডিজাইন করে দিব, তখন হচ্ছে আপনারা একটু মানে ইয়া পাবেন আর কি, ধারণাটা পাবেন। আর তাছাড়া এমনিতে আমরা মানে কালার কম্বিনেশনের জন্য হচ্ছে কি করব না করব ওগুলো হচ্ছে নেক্সট ক্লাসে একটু আলোচনা করব, ঠিক আছে? আর বাকি দুইটা গ্রুপ যারা হচ্ছে এখনো জমা দেন নাই, সো নেক্সট ক্লাসে আশা করে জমা দিয়ে দিবেন, আপনাদেরটা হচ্ছে চেক যাতে করে ফেলতে পারি আর কি আমরা, ঠিক আছে? ভাইয়া, হুম, যে আমি মাত্র আপলোড দিলাম আর কি, স্কেচিংটা শেষ হয়েছে মাত্র। স্কেচিংটা শেষ হয়েছে। জি ভাইয়া। আ- 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 তো নিচেরটা দেখেন আগে, ওইটা তো শুধু পেমেন্টেরটা করা। আপনাদের এটাতে কি ভিসা ইন? মানে হচ্ছে ওই আচ্ছা, ছিল তো। আওয়াজের আপনাদের তো ফুল প্রথম থেকে শুরু আজকে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কিছু নেই। ওকে ফাইন, একটু তাড়াতাড়ি যায়, অসুবিধা নেই। জি ভাইয়া, আমাদেরটা সিম্পল একদম, ইজি ইন্টারফেস। আওয়াজ, এটা হচ্ছে হোম পেজ, লগ জি ভাইয়া। ইনেরটা ফার্স্টে দেন নাই? না ভাই, লগইনেরটা পরে, মানে ওই পরের পার্টটাতে আছে আর কি। আচ্ছা, আমি একটু লগ ইন থেকে যাই আগে। জি। লগ ইন কি এখানে আছে? লগ না ইন, ভাই, ওই উপরে স্কেচ ওয়ানে আছে ওটাতে। কই স্কেচ ওয়ানটা কই? ভাই হচ্ছে ওই, আমি দুইটা পিডিএফ মানে আপলোড করছিলাম, এটা আমার পার্টটা তো, ওইটা আরেকজনের, দুইটা ডাউনলোড করতে হবে। কই সেটা এসে আপলোড করেছেন? হ্যাঁ, উপরে হচ্ছে পেমেন্ট, সবার উপরে যেটা। জি ভাইয়া, উপরেরটা এটা, এটা? হ্যাঁ।
আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার কি লিখছে? জয়েন্ট লিখছে মনে হয়। এটা হচ্ছে ওই আরেকজন করছে আর কি। আচ্ছা, জয়েন লিখছে। আমি তো এটা ওয়াই পরে আছে, কি রে ওয়াই আমিও ফার্স্টে বুঝতে পারি না এটা কি। কি ছিল এটা? আচ্ছা, এখানে কি 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 থাকবে এটা হচ্ছে লিখেন নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি ঠিক মতো এক্সপ্লেন করতে পারবো না, কারণ হচ্ছে ভাই এটা আরেকজন করছে। তো আচ্ছা, আমি আমি একটু বোঝার চেষ্টা করি। কিছু ইনফরমেশন দিয়ে জয়েন করবেন, লগ ইন করবেন, লগ ইন করার পর হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস দিবেন যদি ফরগেট হয়। ওটিপি দিল, ইউর শর্টলি রিসিভ ইমেল। আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখালো। দেন হচ্ছে এটা কি পেমেন্ট পেজ ফর অর? ভাইয়া হচ্ছে আমাদের ওই যে ডোনেশনের কোলের নিচে পেমেন্ট অপশন আছে, তো পেমেন্ট করার পর এই মানে এই পেজটাতে রিডাইরেক্ট হবে আর কি, মানে এটা কাইন্ড অফ ডোনেশনের মতো? ডোনেশনের মতো ওকে, ডোনেশনের পেমেন্ট প্রসেসটা আর কি। এটাকে চুজ অর্গানাইজেশন। অর্গানাইজেশন। হ্যাঁ, অর্গানাইজেশন বলতে হচ্ছে এটা অর্গানাইজেশন কিসের জন্য সিলেক্ট করব আমি? এইটা হচ্ছে যে মানে কোন অর্গানাইজেশনের জন্য পে করছি মনে হয় সেটার আচ্ছা, জন্য। যে অর্গানাইজেশনের জন্য পে করতেছে, মানে হচ্ছে এটা অন্যান্য অর্গানাইজেশনে হচ্ছে এটা আপনারা হেল্প করতে চাচ্ছেন, হুম। তো যেটার জন্য হচ্ছে সে ডোনেট করতেছে আর কি। ওকে, সে হচ্ছে রিসিপ্ট তবে থ্যাংক ইউ ডোনেশন। আচ্ছা, হোম পেজ, ঠিক আছে। ডোনেট টুডে, এটা কি সিলেক্ট এন অ্যামাউন্ট? এখানে অটোমেটিকলি কিছু অ্যামাউন্ট থাকবে, অথবা আহ, তাহলে আপনি উম, অন্য ভাই এটা একটা। হচ্ছে আমাদের একটা ফিচার ছিল, তো এটা হচ্ছে পরেরটাতে ভাই একটু ক্লিয়ার হবে আপনার। এটা হচ্ছে ও ওকে, মনে হয় ফাইন। আপনি করছে কানেকশন থেকে। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা কোনটাতে আসবো? আমরা এখন এটাতে আসবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোম পেজ। জি ভাই, হোম পেজে ফার্স্টে ভাই আমাদের যে এখানে ভিডিও থাকবে, মানে আমাদের তো হচ্ছে আমরা তিনটা সার্ভিস প্রোভাইড করতেছি আওয়াজে। সেটা হচ্ছে যে ব্লাড ডোনেশন, তো ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আর হচ্ছে সাপোর্ট ক্লাসরুম। হুম হুম। তো এখানে থাকবে যে প্রত্যেকটার জন্য একটা ভিডিও থাকবে। সাপোজ হচ্ছে ব্লাড ডোনেশনের জন্য একটা প্রচারণামূলক ভিডিও, তারপর হচ্ছে অর্গানাইজেশনের ভলেন্টিয়ারদের জন্য একটা ভিডিও থাকবে, আর হচ্ছে ওই সাপোর্ট ক্লাসরুমের জন্য একটা ভিডিও থাকবে। তো ইউজারগুলো মেনলি স্লাইড করে দেখতে হবে ওই মানে যেটা স্লাইড করবে, যে স্লাইড করে করে হচ্ছে আপনার এখানের মধ্যে এই জিনিসগুলো দেখবেন। আর যদি হচ্ছে আপনি এখানে যদি এটা সম্পর্কে আরো জানতে চান তাহলে কি করবেন? সাপোজ তখন হচ্ছে ভাই আমার ক্লিক করতে হবে। পাশেরটা হচ্ছে আফটার ক্লিক যে সাপোর্ট ক্লাস, যদি আমি আচ্ছা, একটা এখানের মধ্যে তাহলে হচ্ছে এখানের মধ্যে সে ওভারভিউ পাবেন। এখানের মধ্যে কতটা হচ্ছে যে কাউন্ট এটা হচ্ছে করা যে হচ্ছে। ভিডিওতে যে মানে যেটা চলতে থাকবে সেটা হচ্ছে ফার্স্টে তার এখানে চলে আসবে, যে লেটেস্ট বা সবচেয়ে বেশি আছে লেটেস্ট যে পোস্টটা থাকবে সেটা সবার আগে আসবে এখানে। আচ্ছা, তো ঠিক এখানে আছে। ওই হচ্ছে ওই যদি ডোনেশন করতে চাই তখন তার কিছু ইমেজ থাকবে, তারপরে হচ্ছে ওই অর্গানাইজেশনটার সম্পর্কে কিছু থাকবে, ওভারভিউ থাকবে, কিছু ইমেজেস থাকবে, লোকেশন থাকবে, আর সাপোর্ট নাও নিচে একটা বাটন। এটা সাপোর্ট নাওয়ার মধ্যে ক্লিক করলে হচ্ছে আসলে ডোনেটটা করতে পারবেন না। জি ভাই, ওই পেমেন্ট প্রসেসে চলে যাবে তখন, আমরা আগের পিডিএফ এ যেটা দেখছি। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি এখানে এটা কি আক্স ব্লাড? না ভাই, এটা হচ্ছে সাপোর্ট ক্লাসরুম। হচ্ছে আমার তো তিনটা স্লাইডার থাকবে উপরে, ভিডিও স্লাইডার। একটা তো হচ্ছে আমার ডোনেশন গেল, একটা তো হচ্ছে ওই সাপোর্ট ক্লাসরুম থাকবে। না, এখানে আক্স ব্লাড লেখা তো আমি ভাবছি। আচ্ছা, না না ভাই, আচ্ছা, তাহলে হচ্ছে সাপোর্ট ক্লাসরুমে যাব। সাপোর্ট জি ভাই, ক্লাসরুমের মধ্যে হচ্ছে সেম ডেসক্রিপশন, ওভারভিউ, ইমেজেস থাকবে, লোকেশন, সাপোর্ট নাও। সাপোর্ট নাও ক্লিক করলে কি হবে? পেমেন্ট প্রসেসে চলে যাবে। পেমেন্ট প্রসেসে চলে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই। আপনার হচ্ছে যে আহ, এই পেজ আর এই পেজ তো সেম জি আসলে, ভাই, সেম। মানে জাস্ট মানে ডিফারেন্ট কি তাহলে দুইবার কেন বানাইছেন? মানে এটা হচ্ছে ভাই ওই চ্যারিটির জন্য, আর এটা হচ্ছে সাপোর্ট ক্লাসরুমের জন্য, তো মানে দুইটা বানাই ফেলছিলাম। ও আচ্ছা। আর দেন হচ্ছে এটা? এটা হচ্ছে ভাই ভলেন্টিয়ারের অর্গানাইজেশন পোস্ট। সাপোজ কোনো ভলেন্টিয়ার যদি মানে ভলেন্টিয়ার অর্গানাইজেশন যদি পোস্ট করে, তখন এটাই ভাবে রিপ্রেজেন্ট হবে আর কি। আচ্ছা, মানে হচ্ছে আমাদের টাকা লাগবে না, আমাদের ভলান্টিয়ার লাগবে, তাই তো? হ্যাঁ, ভলেন্টিয়ারের পোস্ট, অর্গানাইজেশনের পোস্ট এমন থাকবে আর কি। আচ্ছা, এখানে বুঝলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, তারপর কই যাব? তারপর নিচে ভাই হুম, নেম, ব্লাড গ্রুপ, লোকেশন দিল। না না, এটা না, এটা হচ্ছে ব্লাডের। ভাই একটু নিচে যেতে হবে, একটু নিচে পড়ে গেছে।
এটা কি তার নিচে যাবে একটু পরে ভাই, একটু পরে। ভলান্টিয়ার রিক্রুটমেন্ট। জি ভাই। তাহলে হচ্ছে আহ, এখানে একটু বোঝান তাহলে কি হবে। আচ্ছা ভাই, ভলেন্টিয়ার অর্গানাইজেশনের ব্যাপারটা আমি অ্যাডমিনের হাতে রাখছি পুরোপুরি, কারণ হচ্ছে এখানে মানে যদি আমি ঠিকমতো চেক না করি তাহলে উল্টাপাল্টা পৌঁছে না দিতে পারে। আমি যে অ্যাপ্লাই করব, হ্যাঁ, অ্যাপ্লাই এর জন্য জাস্ট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে হয়ে যাবে নাকি আমাকে কিছু না ফর্ম না ফিল আপ করতে হবে? আমাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে আচ্ছা তাহলে এটা একটু বুঝে নিই ভাই। হুম, এটা হচ্ছে ভলেন্টিয়ার রিক্রুটার, মানে অ্যাডমিন শুধু পোস্ট করতে পারবে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের যে পোস্টগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে। তো অ্যাডমিন বলতে যেখানে, হচ্ছে আপনারা আর কি। জি ভাই, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে ওই অর্গানাইজেশনটা, তারপর আমি ওটা যদি সবকিছু চেক করার পর যদি ওকে ভাবি তাহলে আমি শুধু পোস্টটা করতে দিব হুম হুম হুম। সিকিউরিটি পারপাসের জন্য আর কি। আচ্ছা। তো হচ্ছে এখানে মেইন ইমেজগুলো থাকবে স্লাইডের অপশনে, এখানে হচ্ছে আপডেট করতে পারবো আমি। হুম তারপর ওভারভিউ আমি হচ্ছে তাদের কাছে মানে ডেসক্রিপশনগুলো কালেক্ট করার পর আমি পোস্ট করব, লোকেশন দিব, তারপর হচ্ছে ভলেন্টিয়ার টাস্ক কি হবে সেটা আমি আহ, বলবো। আর হচ্ছে যদি এক্সপিরিয়েন্স সেই অর্গানাইজেশনের দরকার পড়ে হুম হুম তখন হচ্ছে এটা অপশনাল হিসেবে আমি রাখছি। হুম হুম। তারপর হচ্ছে মানে আমি যদি সাবমিট করি তখন সেটা পোস্ট আকারে যাবে আর কি। আচ্ছা পোস্ট টাকা যাওয়ার পর ধরুন হচ্ছে আমি এখন ইন্টারেস্টেড, ঠিক আছে, জি আমি ভাই। হচ্ছে আপনার ওইটার জন্য ভলান্টিয়ার জন্য অ্যাপ্লাই করবো। সো ওখানে তো আপনি একটা অ্যাপ্লাই বাটন রাখছেন তাই না? জি ভাই। সো ওই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কি হবে? হ্যাঁ এর একটু উপরে উঠতে হবে, উল্টা পাল্টা হয়ে গেছে। এই তো ভাই, এই যে আফটার অ্যাপ্লাই আছে। আফটার অ্যাপ্লাই। আচ্ছা। হচ্ছে ভলেন্টিয়ার পোস্টটা দেখলো যে হুম হুম। সিরিয়াল আকার থাকবে, অর্গানাইজেশন নেম থাকবে, অ্যাপ্লাই আছে পাশে, ডান পাশে বাটন আছে। তো অ্যাপ্লাই আচ্ছা করার পর হচ্ছে ভাই এখানে একটা কিছু অ্যাপ্লিকেশন চাইলে লিখতে হবে। লিখতে পারবে, তার একটা সিভি করতে পারবে, এক্সপিরিয়েন্স দিতে পারবে। এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে যে বিগিনার, জি ভাই। মিড রেঞ্জ, আচ্ছা এক্সপার্ট, ওকে। দেন হচ্ছে সাবমিট করবেন, সাবমিট সাবমিট করতে হবে। করার পর আপনি হচ্ছে যে এটা আমি হবে নাকি ডাটাগুলো হবে না কালেক্ট ডিসাইড করার করবেন। পর তারপর হচ্ছে অর্গানাইজেশন সেন্ড করব। আচ্ছা ঠিক আছে বুঝলাম। দেন হচ্ছে আবার উপরে চলে যায়, এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট। জি ভাই। এরপর হচ্ছে আমরা এখানে আসবো, এটা হচ্ছে কি ব্লাড। জি ভাই। আচ্ছা ব্লাডের মধ্যে ক্লিক করলে কি হবে? নেম, আমার, ব্লাড গ্রুপ, লোকেশন, জি ভাই, মানে এগুলো হচ্ছে লিস্ট যে, দেখাবে। জি ভাই এটা লিস্ট দেখাবে। আমার তো উপরে তিনটা স্লাইডার থাকবে, সো হচ্ছে ব্লাড ডোনেশনের যে ভিডিওটা রান হতে থাকবে সেখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ব্লাড ডোনেশনের এই লিস্টটাতে চলে আসবে। হুম হুম। দেন হচ্ছে আফটার ক্লিকিং দ্য রো ওখানের মধ্যে ক্লিক করে যদি করি তাহলে হচ্ছে ইমেজ নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার। মানে হচ্ছে ভাইয়া এটা তো মানে আমি মানে যে পোস্ট করছে আমার তো অ্যাকাউন্টটা আমি পোস্ট করছি সাপোজ। তো হুম আমার ইমেজ, তারপর আমার মোটামুটি ডিটেলসটা এখানে আসবে। তারপর পেশেন্টের ওভারভিউ, মানে আমি তো আমার জন্য যাব না, আরেকজনের জন্য যাব, তো পেশেন্টের অবস্থা কি বা কোথায় আছে সেইগুলো একটা ওভারভিউ থাকবে এখানে। তারপরে হচ্ছে এই ব্লাড গ্রুপটা কি, হুম হুম তারপর হচ্ছে নিডেড বলতে কোয়ান্টিটি কত ব্যাগ লাগবে আর কি। হুম হুম তারপরে লোকেশন, হুম কস্ট একটা অপশন রাখছি ভাইয়া হচ্ছে যে অনেক সময় যে আমি দিতে ইচ্ছুক কিন্তু আমার ওই ক্যাপাবিলিটি নাই ওই পর্যন্ত যাওয়ার। হুম হুম সো আমি যদি প্রোভাইড করতে চাই তাহলে আমি বলবো যে ওকে আমি যাতায়াত ভাড়াটা বা আমি হুম হুম বের করতে পারবো, সমস্যা নেই, সেই জন্য একটা অপশন রাখছি এখানে কস্টের। হুম আর তারপরে এখানে ভাইয়া একটা হচ্ছে এটা কি বলে এটা ভাইয়া ওই প্রোগ্রেস বার একটা রাখছি, যে আমার যদি সাপোজ 10 ব্রেক লাগে তাহলে আমার 3 ব্রেক ম্যানেজ হয়েছে 3 ব্যাগ গেছে। ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা এখানের মধ্যে আবার একটা কথা আছে, 3 ব্রেক ম্যানেজ হয়েছে আপনি বুঝবেন কিভাবে? ভাই এটা হচ্ছে ওই আপডেট করা লাগবে। ওরকম কিছু কি রাখছেন? ভাই এটা রাখা হয়নি হুম মনে, ওটা হচ্ছে আমি রাখেন। করে আরেকটা ফেলছি। হচ্ছে আপনার ফোন নাম্বার যেটা লিখছেন, হ্যাঁ, যে পোস্ট করছেন ধরুন হচ্ছে অন্যের হয়ে আপনি পোস্ট করছেন, হ্যাঁ, তাহলে তো আপনার ফোন নাম্বার দেখাবে। জি ভাই, আমার ফোন নাম্বার দেখাবো। তো আপনাকে ফোন দিয়ে কি করবেন? আপনাকে ফোন দিবে, আপনি হচ্ছে আবার ওকে ফোন দিবেন। এটা করা থেকে আপনি হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার রেখে দিবেন। ভাই তাহলে ফোন নাম্বারটাকে বাদ দিয়ে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিব না একটা পেশেন্টের। একটা ফোন নাম্বার একটা কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা। ঠিক আছে, ওকে। তারপর আস্ক ফর ব্লাড, মানে এটা এগুলো হচ্ছে ইনপুট। জি ভাই এটা যদি আমার দরকার পড়ে যে ভাই আমার হচ্ছে হোম পেজে দেখবেন আমার নিচে একটা ছিল না, আপনি দেখলেন আস্ক ফর ব্লাড, হুম হুম হুম। সেইটাতে যদি আমি ক্লিক করি নিচে তখন হচ্ছে আমার ওই পেজটাতে যাবে আর কি। ম্যাপে ব্লাড নিডেড, ক্যালেন্ডার, কস্টিয়াস নো, সাবমিট। দেন এটা কি? ও এটা তো এটা হচ্ছে, অ্যাপ্লাইটা। জি ভাই, ওকে এটা হচ্ছে ভাই প্রোফাইল। প্রোফাইল। ওকে
সো প্রোফাইলের প্রোফাইলে মধ্যে হচ্ছে আমরা অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেজ আপলোড করতে পারবো। ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়ার কি দরকার আছে? না, দরকার নেই এমনি, মানে ওইটা অপশনাল রাখছি আর কি, যদি মানে কেউ ন্যাশনাল ফ্ল্যাগ সিলেক্ট করবে না, চিন্তা করেন না, সেটা দেওয়ার দরকার নেই। ইউজার নেম দিলেন, এটা কি? হচ্ছে ওই আপডেট করার জন্য, এডিট করার জন্য একটা আচ্ছা অপশন আচ্ছা আছে। আচ্ছা। আর প্রত্যেকটার জন্য না দিয়ে আপনি হচ্ছে যে একটাই রাখতে পারেন, এই ন্যাশনাল ফ্ল্যাগ উঠে দিয়ে এখানের মধ্যে এডিট বাটন রেখে দিলেন, ক্লিক করলে আচ্ছা, ইমেজ চাইলে সে আপডেট করতে পারবে অথবা এগুলো সবগুলো আপডেট করতে পারবে। দেন হচ্ছে রিসেট পাসওয়ার্ডটা কোথা থেকে আসতেছে? রিসেট পাসওয়ার্ডটা হচ্ছে নিচে এই যে, বাটন? জি ভাই। ওরে বাবা, নিচে বাটন দেখেন, আপনার হ্যান্ডবার্গার মেনু নাই? না, আমি কোনো হ্যান্ডব্রেক অপশন রাখি নাই। হ্যান্ডবার্গার অপশন ছাড়া রাখতেছেন? আম, এইটা ভাই ফাইন, এইটা অসুবিধা এটা নেই ভাই এই প্লেসমেন্টে আমার একটু মানে সমস্যা আছে, কারণ আমি ল্যাঙ্গুয়েজটা আমার মানে পজিশন পাইতেছি না আমি যে আসলে কোন প্লেসটাতে রাখবো। অসুবিধা নেই, হ্যান্ডবার্গার ছাড়াও হচ্ছে অ্যাপ চলে। আচ্ছা, আপনি এখানে মধ্যে ইমেল অ্যাড্রেসের নিচে হচ্ছে একটা রিসেট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডে দিয়ে এখানে স্টার স্টার দিয়ে এখানে মধ্যে একটা ছোট্ট একটা টেক্সট দিবেন ব্লু কালারের, সেটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জের মধ্যে ক্লিক করলে আপনার রিসেট পাসওয়ার্ডে চলে আসবে, অথবা চেঞ্জ অথবা রিসেট যেটা লেখেন আর কি। সো ওখানে মধ্যে ক্লিক করলে এটাতে চলে আসবে। আর হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেম, আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে লিখে দিবেন, ওখানের মধ্যে হচ্ছে এটা বাংলা ইংলিশ সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ভাই, পাসওয়ার্ডটা কি করব, মানে পাসওয়ার্ড? এই যে ইমেলের নিচে একটা লিখুন পাসওয়ার্ড, হ্যাঁ। পাসওয়ার্ডের মধ্যে তো আপনি আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন না, তাই না? ওই পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনি স্টার মার্ক দিবেন, 5-6টা স্টার মার্ক দিবেন। স্টার মার্ক দিয়ে পাশে লিখে দিবেন রিসেট। ওই বুঝতে রিসেটে পারছি। ক্লিক করলে সে হচ্ছে এখানে চলে আসবে। আর ল্যাঙ্গুয়েজটাও সেম, ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে হচ্ছে আপনি ইংলিশটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। সে যদি হচ্ছে ক্লিক করেছে বাংলা করতে চায়, মানে ড্রপ ডাউনের মধ্যে হচ্ছে ইংলিশ বাংলা করতে পারবে। দেন গেল এতটুকু। এটা কিসের? ভলেন্টিয়ার রিক্রুট, এটা তো অ্যাডমিন। আচ্ছা ভাই, এটা একটু আগে দেখা হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে গোলস, মানে আমার হোম বারে ছিল আর কি, হোম পেজে এটা ছিল একটা অপশন। হ্যাঁ হ্যাঁ তো এটা মেইনলি হচ্ছে যে ইউজার তার পার মান্থের ডোনেশন বা সে কি ব্লাড দিতে পারবে নাকি, সেটা সে চেক করতে পারবে আর কি, একটা গোল সেট করতে পারবে। হ্যাঁ 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 তো এখানে মেইনলি হচ্ছে ক্যালেন্ডার, এখানে শুধু মান্থের হিসাবটা রাখবো, যে একটা মান্থে সে চ্যারিটি বাজেট কত রাখবে, হ্যাঁ যে সে হ্যাঁ চ্যারিটি করতে চায় যদি তার দরকার পড়ে রিমাইন্ডারের জন্য। হ্যাঁ তাহলে এখানে সাপোজ এখানে একটা কি বলে এটা হচ্ছে ওই মানে কত টাকা সে করতে চায়, সেটা স্লাইড বারের মাধ্যমে সে করতে পারবে, ফিক্স করতে পারবে। হ্যাঁ। আর হচ্ছে ব্লাড ডোনেশনে সে অ্যাক্টিভ নাকি ডিসেবল, সেটা সে করতে পারবে। আর ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে সে হচ্ছে কারেন্ট যে ভলান্টিয়ার যদি কোনো কিছুর সাথে জড়িত থাকে, তাহলে সেটা সে এখানে আপডেট করতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে এভাবে শো হবে, তাই তো? জি ভাই, এটা হচ্ছে নিচে একটা অপশন আছে সি হিস্ট্রি, যে হুম সে হুম যদি দেখতে চায় তার পেমেন্টের হিস্ট্রি গুলা বা হুম হুম তার প্রিভিয়াস গোলস গুলা কি ফিল আপ হয়েছে বা কি হুম। অবস্থা, সেটা দেখার জন্য। এখানে আমাদের দেখাবে আর কি এটা। ওকে, এতটুকুই। ওকে ফাইন, যেসব ইনপুট দিচ্ছে ওগুলো নিয়ে কাজ করেন, আর ওয়ার ফ্রেমিংটা নিয়ে একটু কাজ করেন, ঠিক আছে? আর তো ভাইয়া হচ্ছে আমাদের তো চ্যারিটি, আমি কয়েকটা ঘাটলাম, মানে সবগুলাই মানে চেষ্টা করছি একদম সিম্পল রাখার জন্য, মানে হ্যাঁ, সিম্পলি রাখবেন, অসুবিধা তো নাই। আর হচ্ছে যে আপনার যেটা মানে ওয়ার ফ্রেমিংটা আসলে না আরো ইনপুট দিতে পারবো, মানে যত ভিজুয়ালি ক্লিয়ার হবে জিনিসপত্রগুলো, তত হচ্ছে যে আপনার ইনপুট দিতে সুবিধা হবে, আপনারও ক্লিয়ার হয়ে যাবেন আপনাদেরকে কি কি করতে হবে কি কি করতে হবে না, ঠিক আছে? আর সো ভাইয়া একটা জিনিস জানা দরকার ছিল ভাই, ওই যে আমি যে বললাম যে এডমিন হচ্ছে ভলেন্টিয়ারের পোস্ট গুলা দিবে, হুম হুম তো এইটা কি ভাইয়া অল্টারনেটিভ কিছু করা যায়? সাপোজ হচ্ছে ভলেন্টিয়ার অর্গানাইজেশনের একটা থাকলো, এমন কি কিছু করা যায়? অর্গানাইজেশন কি থাকলো বলতে বুঝলাম না। প্রোফাইল থাকলো যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন গুলো নিজে পোস্ট দিতে পারবে, বা হচ্ছে সাপোর্ট ক্লাসরুম, হ্যাঁ, আপনি সেটাতে হচ্ছে হচ্ছে। যে আপনি রাখতে পারেন, আপনি ওরকম একটা ক্যাটাগরি হচ্ছে যে এন্টারপ্রাইজ লেভেলের কিছু একটা রাখলেন, অসুবিধা তো নেই, তাই না? ওই যে তখন বললাম ভাইয়া তো, হচ্ছে আপনাদের থট প্রসেসের উপরে সবকিছু ডিপেন্ড করবে, আপনারা কোন ভার্সনে কি রাখবেন না রাখবেন, এরকম আর কি। বুঝতে পারছি। ওকে, সো আপনাদের ওয়ার ফ্রেমিংটা হচ্ছে করে ফেলেন, নেক্সট ক্লাসে কিন্তু হচ্ছে আমরা ইউআই ডিজাইনে শুরু করব আর কি। তো মোটামুটি কিন্তু আমাদের এর মধ্যে হচ্ছে আমরা অনেক কিছু শিখছি। মোটামুটি আমাদের প্রায় 2 মাস হতে চলছে আর কি।
তো 2 মাসের মধ্যে অনেক কিছু শিখে টিকে এই জায়গায় আসছি। তো আরো অনেক কিছু শিখবো আমরা, কারণ হচ্ছে যে এতটুকুই না, এরপর হচ্ছে আমাদের টেস্টিং করতে হবে। আমাদেরকে হচ্ছে যে কি কি প্রবলেম ফেস করি আমরা সাধারণত ডেভেলপারদের সাথে কাজ করতে গিয়ে, এসব নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আর এর মধ্যে হচ্ছে যে আপনারা যেখানেই যা পান অ্যাপ্লাই করতে শুরু করে দেন। আস্তে আস্তে হচ্ছে যে অলরেডি হচ্ছে যে কয়েকজন ইন্টারভিউ কল পাইছে, 2-3 জন। তো আশা করি হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এই আর কি। বাকি গ্রুপেররাও হচ্ছে যে একটু, বাকি সি আর হচ্ছে যে ডি গ্রুপে দেখালো, ডি গ্রুপ হচ্ছে ওয়ারফ্রেমটা করবে না, আর সি গ্রুপের হচ্ছে ওনারা হচ্ছে একটু কাজগুলো আগে রাখি, ঠিক আছে? এই তো তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে না, আমি নেক্সট ক্লাসটা কবে হবে এটা আমি একটু জানাই দিব, মানে বুধবারে সকালবেলায় জানাবো আর কি, ঠিক আছে? এর আগে জানাতে পারতেছি না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলেন। যখন আমরা করব মানে আলাদা আলাদা পার্ট করতেছি, তো তো সবগুলো তাহলে যখন মানে একসাথে এক পেজে একটা এক্সিকিউটিভ নিয়ে আসবো, তাই না? একটা এক্সডি ফাইলে। যে মানে তিনজনেরটা একটা। হ্যাঁ হ্যাঁ, একটা আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাখবেন, এরপর হচ্ছে একটা এক্সডি ফাইলে নিয়ে আসবেন, কিছু করতে পারেন, জাস্ট হচ্ছে ওই আর্টবোর্ড গুলো কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন আগে আর থেকে। প্রত্যেকটার জন্য তো আমার আলাদা আলাদা করে হোম পেজ দেখানো লাগবে না, ওটা তো পুরোটাইতেই করে দেওয়া যাবে, তাই না? আরেকবার বলেন। ধরেন আমাদের হোম পেজ থেকে হোটেলে যেতে পারবে কিংবা রেস্টুরেন্টের বাটনে যেতে পারবে, তো ওটা তো একটা স্লাইড হোম হ্যাঁ পেজের হ্যাঁ, জন্য একটাই থাকবে, পুরোটাই ওটা। ওখানের মধ্যে হচ্ছে ক্লিকেবল হবে। জি, আচ্ছা, ঠিক আছে। ওকে, দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা আমাদের নেক্সট টাস্ক কি তাহলে এই ওয়্যার ফ্রেমিং? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যা যা যতটুকু ওয়ার ফ্রেমিং এর মধ্যে যা যতটুকু বাকি আছে ফুললি কমপ্লিট করতে হবে, কারণ ওয়ার ফ্রেমিং টা না হলে না ইউআই এর হচ্ছে হাই ফিল্ডের ডিজাইন আপনারা ওভাবে শুরু করতে পারবেন না। ওকে দাদা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে হচ্ছে কথা হবে আর কি। টাটা।